এখন আমরা ফটোশপে যাব। ওকে, এন্ড দেন ফটোশপের মাধ্যমে আমরা কিছু গ্রাফিক ডিজাইনের বেসিকলি কাজ দেখবো। এন্ড দেন প্রতিদিন আমরা চেষ্টা করব ছোট ছোট কিছু ফ্রিল্যান্সিং টপিক দেখার। দেখেন ই কমার্স সাইটে যে কাজগুলো হয়, এরকম ছবি আপনাকে ক্লায়েন্ট তুলে দিবে। ওকে, এন্ড দেন আমরা শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ডে বসাই, এন্ড স্কিন টেক্সচার নিয়ে একটু কাজ করি, এন্ড ইটস ভেরি ইজি। এখানে তেমন কিছুই নেই। যেই জিনিসগুলো সেল হয় সেগুলো কিন্তু খুব মিনিমাল। ওকে, ভেরি সিম্পল জিনিস বেশ দ্রুত সেল হয়। সেটার কারণটা আমি বলছি, দেখেন। সো আমরা যখন ব্যাড বিজনেস কার্ড লিখে সার্চ দিলাম, সো এখানে কিছু ডিজাইন শো করবে। শো করার পর আহ, যেমন এই ফার্স্ট ডিজাইনটাই দেখি। তো এটা ব্যাড ডিজাইনে আসার কারণটা কি? এখানে কত সুন্দর ওনারা গ্রেডিয়েন্ট কালার ইউজ করেছে, এখানে রং ধনু আছে, এখানে টাইপোগ্রাফি আছে, তারপরও ইটস ব্যাড ডিজাইন। ওয়াই? আবার গ্রাফিক রিভারে যাই, এন্ড দেন হ্যাঁ, এই কাজটা দেখি আমরা। এটা আমাদের দেশি ভাই করেছে। সো এখানে তেমন কিছুই নেই, সম্পূর্ণ ডিজাইনটা বেশ সাদামাটা। এখানে কালারও দেয়নি ওনারা, জাস্ট এখানে অ্যাজ আ অ্যাকসেন্ট কালার ব্লু ইউজ করেছে। এন্ড দেন এইটা অলরেডি 20টা সেল হয়ে গেছে, দিয়েছে উনি 31 মেতে। ওয়াই উনি এত সুন্দর এত কালার ইউজ করলো, এখানে রং ধনু দিল, এখানে লোগো দিল কালারফুল। এটা ব্যাড ডিজাইনে আসছে। আর এটা আসছে হচ্ছে গিয়ে জাস্ট কিছুই নেই এখানে, তারপর এটার এত সেল। হোয়াট দ্য রিজন? আমরা কি বুঝতে পেরেছি আসলে কোন জিনিসগুলো সেল বেশি হয়, তাদের কি কি কারণে সেল হয়? এনিওয়ান? আসলে আজকে এইটা দেখানোর মূল কারণ কথা হচ্ছে গিয়ে, আমরা যখন কাজ করব তখন সো মাচ কালার আমরা ইউজ করব না। ওকে, সো মাচ কালার ইউজ করলে কি হয়, ডিজাইনের ভিজুয়াল হায়ারার্কি নষ্ট হয়ে যায়। অ্যাজ আ গ্রাফিক ডিজাইনার আমরা ঠিক করব যে মানে আমাদের ক্লায়েন্টরা কোথায় তাকাবে প্রথমে। একজন গ্রাফিক ডিজাইনার একজন জাদুকর, উনি জানেন যে আমার টার্গেটেড অডিয়েন্স কারা, আমার টার্গেটেড অডিয়েন্স কোথায় তাকাবে, কিভাবে তাকাবে, তারপর কোথা থেকে উনি উনার রেজাল্টটা গ্যাদার করবে। যখন আমরা এখানে তাকাচ্ছি, তখন আমাদের ফোকাসটা সরাসরি চলে যাচ্ছে রংধনুতে, তারপর আসছে ব্যাকগ্রাউন্ডে, তারপর আসছে এই নাম্বারে, তারপর কোথায় তাকাবো ঠিক নাই। এটা আমার ইচ্ছে মতো। ওকে, কালারফুল কার্ড ইজ সো এক্সপেন্সিভ, ব্যাড ডিজাইন আবার এক্সপেন্সিভ হয়। আচ্ছা, কালারফুল কার্ডও আছে। কালারফুল হতে গেলে কিরকম কালারফুল হওয়া উচিত দেখি। এই যে দেখেন এখানে কত সুন্দর কালারের কাজ আছে। এখন কালারফুল কাজ বলতে যে 8টা 10টা ডিজাইনের মিক্স এরকম না। ওকে, একটা ডিজাইন তখনই সবচেয়ে বেশি সুন্দর লাগে, মানে একটা প্রবলেম সলভিং মেথড তখনই সবচেয়ে বেশি সুন্দর লাগে যখন সেটাতে টার্গেটেড অডিয়েন্স অনুযায়ী কালার গুলো ইউজ করা হয়। আচ্ছা, এখন বারবার কথা চলে আসছে টার্গেটেড অডিয়েন্স নিয়ে। এখানে টার্গেটেড অডিয়েন্স বলতে কি বোঝাচ্ছে? বারবার যে আমরা কথা বলছি টার্গেটেড অডিয়েন্স নিয়ে, যেমন আমরা আমাদের বেশিরভাগ ফেসবুক পোস্ট গুলোতে দেখি রেস্টুরেন্ট পোস্ট। ওকে, সো রেস্টুরেন্ট পোস্ট গুলো বেশ চমকপ্রদ ভাবে আমাদের কাছে উপস্থাপন করা হয় রেড এবং ইয়েলো দিয়ে। So, আমরা কি কখনো ভেবেছি এই রেস্টুরেন্ট পোস্ট গুলো ওনারা কেন বারবার রেড এবং ইয়েলো ইউজ করে? আর সেই সাথে হচ্ছে গিয়ে তারা তাদের খাবারেও হলুদ এবং লাল রংটা বেশি ইউজ করে, তাদের সসেস গুলো কেন হলুদ এবং লাল হয়? বাসায় রান্না করলে তো এরকম হয় না। তাদের চাউমিনটাও এরকম হয় কি কারণে?
আচ্ছা, পৃথিবীর সকল শ্রেণীর মানুষের ব্রেইনে কি রেড অ্যান্ড ইয়েলোটাই ক্যাচ করে? অনেকে তো রেড আর অনেক শ্রেণীর মানুষ তো রেড অ্যান্ড ইয়েলো পছন্দও করে না। এটা কখন হয়? আমাদের ইউনিভার্সিটির টিচার উনি রেড প্যান্ট দেখতে পারে না। আমি যে ইউনিভার্সিটিতে পড়েছি। হ্যাঁ। আ আসলে রেস্টুরেন্ট গুলোর টার্গেটেড অডিয়েন্স হচ্ছে গিয়ে মানে যাদের কাছে উনারা সেল করতে চায় এই প্রোডাক্ট গুলো, উনারা হচ্ছে গিয়ে বেশিরভাগ ইয়াং। যেমন হচ্ছে ইন্টারে পড়ছে বা কলেজে পড়ছে অ্যান্ড দেন ইউনিভার্সিটির ২য় থেকে ৩য় বর্ষ পর্যন্ত। ২য় বর্ষে মেক্সিমাম হবে। কারণ ৩য় বর্ষে কারো সময় থাকে না যে একটা রেস্টুরেন্টে বসে উনি আড্ডা দেবে। ওকে? সো এইখানের মূল ফোকাস হচ্ছে গিয়ে একেবারে ইয়াং ছেলেপেলে যারা তারা। তো তাদের ফেভারিট কালার হচ্ছে গিয়ে বেশিরভাগ সময় তাদের যে আই ক্যাচি কালারটা থাকে সেটা হয় হচ্ছে গিয়ে ইয়েলো ইয়েলো অ্যান্ড দেন রেড। ওকে? সো তারা সেই জিনিসগুলো সবচাইতে বেশি আ ক্যাচ করে। and then that's why ওই রেস্টুরেন্ট ওনাররা জানে যে আমাদের রেস্টুরেন্টে বসে কোনো ব্যাংকারের সময় নেই যে এখানে বসে উনারা আড্ডা দেবে। বন্ধুদের সাথে কথা বলবে, সেই সময়টা সেই ব্যাংকারের নাই। বা কোনো ইউনিভার্সিটি টিচারের নেই বা কোনো প্রফেশনাল এর নাই। হয়তোবা মাসে ২-১ বার এরকমটা হতে পারে। কিন্তু একজন স্কুল বা সরি আ কলেজ অ্যান্ড দেন ইউনিভার্সিটি স্টুডেন্টরা তাদের সেই সময়টা আছে। সো তারা তাদেরকেই ক্যাচ করে। তাদের ক্যাচ করে তাদের ব্রেইন অনুযায়ী মানে ব্রেইনে যেই কালারটা সবচাইতে বেশি ক্যাচ করবে, সেই অনুযায়ী রেজাল্ট গুলো ফুটিয়ে তোলে। তো এই ধরনের গ্রাফিক ডিজাইনাররা যখন গ্রাফিক ডিজাইন করে, তখন তারা তাদের টার্গেট অডিয়েন্স কে খুব ভালোভাবে জানে। যে আমরা কোন কালার গুলো ইউস করলে এই ডিজাইনটা সার্থক হবে। তো আমরা এইটাও শিখবো যখন কাজগুলো করব যে কোন কালারটা ইউস করতে হবে, কোন কালারটা আমাদের টার্গেটেড অডিয়েন্স নিবে। ওকে? এভাবেই আমরা ফার্স্ট থেকেই কালার গুলো এপ্লাই করব। দেখবেন তাহলে আমাদের কাজগুলো সুন্দর, ইজি হবে। ওকে? আচ্ছা। এখন যদি এখানে ব্লাক অ্যান্ড হোয়াইট হতো, ইভেল এর মতো, তাহলে কি ভালো লাগতো? ভালো লাগতো। এখানে কেউ আছেন ইভেল এর সাথে জড়িত? এনিওন? ইভেল থেকে প্রোডাক্ট অর্ডার কিনেন? সমস্যা নেই। সরাসরি বলতে পারেন। নো প্রবলেম। কেউই নাই। থাকলে একজন সায় দিয়েন যে আপনি আছেন। আপনারা কি কখনো খেয়াল করেছেন ইভেলি কেন ব্লাক অ্যান্ড হোয়াইট ইউস করে তাদের কাজগুলোতে? কেন তারা ব্লাক অ্যান্ড হোয়াইট ইউস করে? এত সুন্দর, সুন্দর কালার থাকা সত্ত্বেও why they use black and white? কারণ তাদের টার্গেটেড অডিয়েন্স যারা তারা বেশি আ চকচকে কালার পছন্দ করে না। ওকে? ইভেলি টার্গেটেড অডিয়েন্স হচ্ছে গিয়ে ক্লাসিক পিপলস। যারা হচ্ছে গিয়ে ইয়াং এর একটু উপরে যাদের কাছে মোটা ব্যালেন্স আছে, যাদের ৩-৪ মাস সেই ব্যালেন্স গুলো যদি গচ্ছিত থাকে তাহলে কোন সমস্যা নেই। তাদের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে গিয়ে তারা। অ্যান্ড দেন তাদের কাছে রেড অ্যান্ড ইয়েলো কালার ভালো লাগবে না। সো তারা ক্লাসিক কালার ইউস করে। ব্লাক অ্যান্ড হোয়াইট। এলিগেন্ট দেখায় যান। ঠিক আছে? ওকে। সো আমরাও যখন ডিজাইন গুলো করব, নকশাগুলো তৈরি করব প্রবলেম সলভ করার জন্য। সো আমরাও ভাববো যে আমরা কার জন্য ডিজাইনটা করছি। এই লোকগণের মূল ফোকাসটা কোথায়? তারা কি চাচ্ছে এখান থেকে? ওকে? অ্যান্ড দেন দেখা গেল আমাদের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে গিয়ে ইয়াং জেনারেশন আমি আ কালার ইউস করে রেখেছি ব্লাক অ্যান্ড হোয়াইট। তখন কিন্তু আর সেটা ভালো লাগবে না। ওকে? খেয়াল রাখতে হবে। আবার আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে গিয়ে প্রফেশনাল মানুষগুলো সেখানে আমি ইউস করে রেখেছি আ রেড অ্যান্ড অরেঞ্জ। এটাও কিন্তু চলবে না। প্রফেশনালস দের পছন্দের কালার হচ্ছে ব্লু। ওকে? একজন ব্যাংকার বা একজন হচ্ছে গিয়ে অফিস হোল্ডার বা একজন ইউনিভার্সিটি টিচার উনাদের কাছে রেড অ্যান্ড ইয়েলো গুলো বেশ ভালো লাগে না। তারা পছন্দ করে আ বেশিরভাগ ব্লু, সাদা অ্যান্ড দেন গ্রে, ব্লাক এই ধরনের কালার গুলো। ঠিক আছে? বয়সের সাথে স্থান ভেদে, কাল ভেদে মানুষের চয়েস, টেস্ট এগুলো চেঞ্জ হতে থাকে। অ্যান্ড দেন একজন সফল গ্রাফিক ডিজাইনার এইগুলো নিয়েই খেলা করে থাকে। কিভাবে প্রোডাক্ট গুলোকে আরো বেশি আকর্ষণীয় করে একজনের কাছে তুলে ধরা যায়। যাতে উনি সরাসরি সেই প্রোডাক্ট বা সেই সার্ভিসটা কিনার জন্য উদ্বুদ্ধ হয়। ওকে? তো বিসমিল্লাহ বলে শুরু করছি আজকে আমাদের ফটোশপ এর যাত্রা।
ওকে, যেই সফটওয়্যার দিয়ে আমরা কাজ করব বা যেই আহ, সরঞ্জাম দিয়ে আমরা যুদ্ধ করব সেটা সম্পর্কে আগে আমাদের প্রপারলি ধারণা রাখতে হবে। প্রপারলি একেবারে এ টু জেড আমরা সেই টুলসটা একেবারে এ টু জেড শিখবো। ওকে, সো এই হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন সেক্টরের প্রথম যাত্রার প্রথম টুল। এখানে লেখা পিএস, এটা হচ্ছে ফটোশপ CS6। আপনি এটা 1 GB র্যাম দিয়েও অনায়াসে ইউজ করতে পারবেন, নো প্রবলেম। ওকে, এন্ড দেন এটা রেকর্ড মানে কিভাবে install করতে হবে এটার ভিডিও গ্রুপ দেওয়া আছে। স্যার একটু আবার বলতেন, মানে পিএস মানে এটা কি? ফটোশপ স্যার এটা কিভাবে ব্যবহার করবো? এটা কত জিবি র্যাম লাগবে? আমি সবকিছু বলছি, ধৈর্য ধরে আমার কথা শুনেন, আমি সবকিছু বলছি। সো পিএস বলতে বোঝাচ্ছে ফটোশপ, এন্ড দেন আমরা আপনাদেরকে শেখানোর জন্য ইউজ করছি ফটোশপ CS6। CS6 ভার্সনটা হচ্ছে আজ থেকে আরো এটা আবিষ্কার হয়েছে 2012-তে। ফটোশপ CS6 বেরিয়েছে 2012-তে। ওকে, আমরা CS6 এই কারণে ইউজ করছি কারণ অনেকের হাই র্যাম নাই, হাই প্রসেসর নাই, ওনারা শুধুমাত্র মাত্র শুরু করছে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার সেক্টরটা। সো যেন সবাই একসাথে একযোগে শিখতে পারি, দ্যাটস ওয়াই আমরা ফটোশপ CS6টা নিয়ে যাত্রা শুরু করেছি। 2012 সালের সফটওয়্যার এটা। ওকে, এন্ড দেন এরপর আপডেট হয়ে CC-তে আসছে 2013 থেকে। তো যাদের আপডেটেড সফটওয়্যার আছে ওনাদের আবার প্রিভিয়াসে আসতে হবে না। কিন্তু যাদের 2012-র নিচে যেমন CS7, CS8 বা CS4 এরকম সফটওয়্যার যাদের আছে ওনাদের অবশ্যই ফটোশপ CS6টা ইনস্টল করে নিতে হবে। তো এটার ইনস্টল এনি আদার ইনফরমেশন দেখেন আমাদের এখানে দেওয়া আছে। ওকে, ফটোশপ CS6 আমরা কিভাবে ডাউনলোড এন্ড ইনস্টল করব। ওকে, আমি এটা না 7-এ হবে না, CS6 লাগবে, আর না হলে 2000 সিসি লাগবে। What's wrong with it? ওকে, এখানে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, সিসি হবে, নো প্রবলেম। সিসিতে আপনি আরো অনায়াসে কাজ করতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, প্রবলেম। আচ্ছা, আমি টপিক গুলো ক্রিয়েট করব আপনাদের ক্লাস শেষ হলে। হ্যাঁ, আপনার প্রশ্নটা। স্যার আমাদের বিগত ফার্স্ট যে কাজটা হয়েছিল ওখানে স্যার আমাদেরকে একটা নতুন গ্রুপ করতে বলেছিল, তো বলেছিল যে ক্লাসের যত ভিডিও বা হচ্ছে যত লিংক আপনাদের ওই আমাদের মেসেঞ্জার গ্রুপটাতে শেয়ার করে দিবেন। তো সেই ক্ষেত্রে কি স্যার আমরা ওইখানে আপনি যে ভিডিওগুলা সেভ করছেন বা যে ভিডিওগুলা নতুন করে যে ইয়েগুলো দেওয়া হবে এগুলো কি আমি এই মেসেঞ্জারে পাবো কিনা? আসলে ওই মেসেঞ্জারে আমি অ্যাড নাই, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে গিয়ে এখান থেকে, এই গ্রুপ থেকে এদার থিংস রিমুভ হবে না। আপনি এখানে আসলে সকল ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। ওকে, জাস্ট একটু নিচে যাবেন, দেন এখানে আর মেসেঞ্জারে অনেক ধরনের কথাবার্তা হয়, তো আপনি সেটা খুঁজে পাবেন মেসেঞ্জারে দিয়ে দেওয়া হলে। তো এখানে দিয়ে দেওয়া হলে গ্রুপে এটা একেবারে স্টে করবে সব সময়ের জন্য। ঠিক আছে, যদি আমাদের কোর্সটা শেষ হয়ে যায় তারপরে এই গ্রুপটা ঠিক আগের মতোই থাকবে, নো প্রবলেম। এখানে একটু নিচে আসলে যে প্রিভিয়াস পোস্ট গুলো দেখা যাচ্ছে। আর এখানে অনেকগুলো পোস্ট জমা হবে না, জাস্ট 16টা ক্লাসের 16টা হোমওয়ার্ক পোস্ট জমা হবে। সেই সাথে আমি আপনাদের হোমওয়ার্কের উপর কিছু গিফট দিব, যে এইটার আপনাদের আহ পাশাপাশি কাজ করতে সহায়তা করবে, যেমন কিছু মোকা
ফন্টস, যেগুলো প্রিমিয়াম ফন্টস, ওকে, সেই জিনিসগুলো আমি আপনাদের প্রোভাইড করবো যেন আপনাদের কাজ করতে বেশ সহায়তা হয়। ঠিক আছে? ওকে। জি স্যার, আর যে হোমওয়ার্ক গুলো আমাদের করতে দিবে সেগুলো আমরা কোথায় জমা দিব, বা হোমওয়ার্ক গুলো কোথায় কমেন্টে পেয়ে কমেন্টে আমি পোস্ট করব, and সেটার কমেন্টে আপনারা হোমওয়ার্ক গুলো জমা দেবেন। আচ্ছা, আগে ফটোশপটা শুরু করি, তারপর আসছি সেখানে। তো সেখানে ফটোশপ ইনস্টলেশন এবং ডাউনলোডের সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে। আর দেন গত ক্লাসের মানে সামনে যে ওরিয়েন্টেশন ক্লাসটা হয়েছে আপনি সেটা দেখলেও বুঝতে পারবেন, সেখানেও সম্পূর্ণ রুলস এন্ড রেগুলেশনটা বলা আছে। ঠিক আছে? একটু নিচে আসলে পাবেন। ওকে, সো ইন ডাউনলোড, এরপর ইনস্টল করার পর এরপর ক্র্যাকও করবে, না হলে কিন্তু 30 দিন পর লাইসেন্সটা শেষ হয়ে যাবে। সে ক্র্যাক কিভাবে করতে হবে সেটাও গত ক্লাসে দেখিয়ে দেওয়া হয়েছে। ওকে, সো ঠিক এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি ফটোশপের আমাদের ইউজার ইন্টারফেস। আমরা ফটোশপের অ্যাজ এ ইউজার, সো আমরা এটাকে কিভাবে ইউজ করব আগে এর সাথে আমরা পরিচিত হই। সো পিএস বলতে বোঝাচ্ছে এখানে ফটোশপ। আর ঠিক এইখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় অ্যাপ্লিকেশনস, এগুলো অপশনস, এন্ড দেন এগুলো হচ্ছে টুলস বার, এন্ড দেন এগুলো প্যানেলস। তো এটা তো এখন বললাম, এন্ড দেন একটু পরে ভুলেই যাব, স্বাভাবিক। আমাদের হিউম্যান ব্রেন এত শক্ত না যে জাস্ট একবার শুনলাম এন্ড দেন এটা সবসময় মনে থাকবে। আমি আপনাদেরকে একটা পিডিএফ দিয়ে দিচ্ছি যার সাহায্যে সহযোগিতা হবে, সেখানে ফটোশপের সকল ইনফরমেশন জমা দেওয়া আছে। নো প্রবলেম। সো হোয়াট ইজ ফটোশপ? এখানে ফটোশপ জিজ্ঞেস করছে ফটোশপটা কি, আমরা যে ফটোশপের সাহায্যে কাজ করব, কি করে কাজ করে, কার উপর কাজ করে, এটাকে বুঝে নেই। তো এর সাহায্যে যে আউটপুট গুলো পাবো সেটা কিরকম হবে। ওকে, সো এখানে বলছে অ্যাডোব ফটোশপ ইজ আ রাস্টার গ্রাফিক এডিটর। রাস্টার গ্রাফিক, আমি কি কখনো শুনেছি রাস্টার গ্রাফিকটা কি? এনিওন? আচ্ছা, আমি দেখাই না, রাস্টার গ্রাফিকটা কি। তো স্যার যেটা বড় করলে ফেটে যাবে। বড় করলে সকল পিকচারই ফেটে যাবে। আচ্ছা, এটার স্পেসিফিক একটা নাম আছে। তো ধরেন আমরা একটা পিকচার ওপেন করি, এই পিকচারটা আমি ফটোশপে এখানে এনে ছেড়ে দিই। আচ্ছা, নো প্রবলেম, আমরা ঠিক এখান থেকে ওপেনে দিলেও ওপেন করতে পারবো। যেমন এই পিকচারটা আমরা ওপেন করব। ওকে, সো রাস্টার গ্রাফিক বলতে বোঝাচ্ছে, দেখেন এই পিকচারটা কিন্তু বেশ বড়। আমরা কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসতে পারি, আবার রুলার চলে যাবে, অথবা ভিউ থেকে এই যে রুলার্স আসবে, আবার ভিউ থেকে রুলার্স চলে যাবে। সো আচ্ছা, 0 থেকে এখানে দেখা যাচ্ছে কাছাকাছি 5800 পিক্সেলেরও উপর এই পিকচারটা। দেন এখানে দেখা যাচ্ছে 3500 পিক্সেলেরও বেশি এই পিকচারটা। যখন আমরা এটাকে জুম করছি, একেবারে জুম করি, কন্ট্রোল প্লাস দেন শুধু, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস। সো যখন আমরা কন্ট্রোল প্লাস দিচ্ছি, আচ্ছা স্পেস চেপে আবার এইভাবে ট্র্যাক করি, সমস্যা নেই, সকল কিছু আপনাদেরকে বলবো, আগে আমরা বুঝে নিই রাস্টার গ্রাফিক। সো জুম করার পর কিছু বক্স দেখা যাচ্ছে, আরো জুম করি আরো ক্লিয়ার হবে। এখন আমরা এখানে বক্সেস গুলো দেখতে পাচ্ছি, আর জুম হচ্ছে না, একেবারে আমরা ছবির শেষ পর্যায়ে চলে এসেছি। তো যেভাবে পদার্থকে ভাঙতে ভাঙতে একেবারে শেষ পর্যায়ে চলে আসে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু স্কোয়ার বক্সেস,
এন্ড দেন প্রতিটা স্কোয়ার বক্সেস জাস্ট একটা করে কালার বহন করছে। এই একটা করে কালার বহন করার প্রতিটা স্কোয়ার পিক্সেল বক্সেস হচ্ছে কি এক একটা করে পিক্সেল। আর এই পিক্সেল গুলো সকল এই বক্সেস পিক্সেল গুলো মিশে সম্পূর্ণ একটা রাস্টার পিকচার আমাদেরকে উপহার দিয়েছে। ওকে, এটাকে বলা হয় রাস্টার গ্রাফিক। ফটোশপ ইজ আ রাস্টার গ্রাফিক ইমেজ এডিটর। মানে আপনি ফটোশপে যাই কিছু ওপেন করবে সেটা অ্যাজ আ রাস্টার গ্রাফিক আপনার এখানে শো হবে। আর ফটোশপ কাজ করে এই রাস্টার গ্রাফিক নিয়েই। আপনি সবকিছু এখানে জাস্ট নিয়ে আসবেন, সেটা রাস্টার গ্রাফিক ওপেন হবে এন্ড দেন সেই পিক্সেল গুলোর কালার চেঞ্জ করবে। এই পিক্সেল গুলো কালার চেঞ্জ করে আপনাকে রেজাল্ট দেবে। ফটোশপ ঠিক এইভাবেই কাজ করে থাকে। বুঝতে পারলাম রাস্টার গ্রাফিক। আচ্ছা, এরপর কি আসছে? ফটোশপে যে রেজাল্ট গুলো আমরা পাবো অবশ্যই সেগুলো রাস্টার গ্রাফিকের হবে। সেগুলো যদি আমরা বেশ বড় করতে চাই তাহলে কিন্তু সেগুলোর পিক্সেল বেরিয়ে আসবে। ওকে, আমরা অনেকে বলি ফেটে যায়। ফেটে যায় হচ্ছে কি নর্মাল পার্সনদের কথা। অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমরা বলবো যে ফটোশপ ওই ফটোর পিক্সেল গুলো আমাদের সামনে ফুটে উঠবে। সেটা ওই যে এরকম বক্সেস আকারে দেখা দিবে। ওকে, আচ্ছা। সো ফটোশপের যখন যাত্রা শুরু হয় ওর কাজ ছিল শুধুমাত্র, মানে এর টুলস এর কাজগুলো ছিল শুধুমাত্র ফটো এডিটিং। এটাকে ফটোশপ বলা হয়, কিন্তু বর্তমানে ফটোশপ আর সেই ইমেজ এডিটিং এর উপর সীমাবদ্ধ না। বর্তমানে ফটোশপ দিয়ে আপনি বিজনেস কার্ড, প্রিন্ট টেমপ্লেট, সোশ্যাল মিডিয়া, ওয়েব টেমপ্লেট, ওয়েব ডিজাইন, এনি আদার থিংস ক্রিয়েটিভ প্রোডাক্ট তৈরি করতে পারেন। যেমন ফটোশপ 3D মডেলিং এর সাহায্যে বর্তমানে অনেক প্রোডাক্ট তৈরি করা হয় সেটা ভিজুয়ালি দেখার জন্য। ওকে, যখন কোনো প্রোডাক্ট বাজারে আসে সেটা অ্যাজ আ ভিজুয়ালি ঠিক কিরকম হবে আমরা আগেই ফটোশপের বাস্তব একটা চিত্র দেখতে পারি। যেমন আমরা এখানে একটা বিজনেস কার্ড তৈরি করেছি, এই বিজনেস কার্ড কিন্তু প্রিন্টে যায়ও। ওকে, জাস্ট তৈরি করে এর বাস্তব রূপটা কিরকম হবে এই সম্পূর্ণ ভিজুয়ালি যে রিয়েলিস্টিক ইফেক্ট সেটাও সম্পূর্ণ ডিজাইন ফটোশপে। এর সাথে আরেকটা টুল আছে, ব্লেন্ডার আছে, তারপর হচ্ছে গিয়ে ডাইমেনশন আছে, সেটা বর্তমানে আসে। কিন্তু এই সফটওয়্যার গুলো ইনভেনশন হওয়ার আগে ফটোশপ দিয়ে সম্পূর্ণ ডিজাইনটা করা হতো প্রোডাক্ট। ওকে, সো আমরা কোনো বাস্তব চিত্র ফটোশপের মাধ্যমে তৈরি করে সেটা রিয়েলিটি ফিল নিতে পারি। বর্তমানে এটার ব্যবহার একটু কমেছে নতুন সফটওয়্যার গুলো আসার ফলে, কিন্তু সেটাও অ্যাডোবেরই। ওকে, এখন ফটোশপের কালার বুস্ট। তো এই হচ্ছে ফটোশপের পরিধি, এন্ড দেন এটা টুলস বার, ইটস অ্যাপ্লিকেশন, এটা অপশন, এন্ড দেন এগুলো প্যানেলস। তো আমি যে পিডিএফটা দিয়েছি সেটা হচ্ছে নিচে সম্পূর্ণ এর ইউজার ইন্টারফেস এর নাম সহকারে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নিবেন। ওকে, পিডিএফটা গ্রুপে দেওয়া আছে আর এখানে টুলস এর নাম সহ দেওয়া আছে। সমস্যা নেই, এটা দেখতে যদি কারো প্রবলেম হয় আমরা এখান থেকে শিখি ধীরে ধীরে, নো প্রবলেম। আচ্ছা, তো আরেকটা কথা, এই গ্রাফিক ডিজাইন সেক্টরে কোনো কিছু মুখস্থ বিদ্যার মতো না। ওকে, আপনি যখন কোনো প্রফেশনালের কাছে যান, যে যেটার উপর প্রফেশনাল, তো উনি কিন্তু ওনার প্রফেশনালের যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো বসে বসে মুখস্থ করে না। যেমন আপনি যদি একজন ফার্মেসি ম্যানেজারের কাছে যান বা ফার্মেসি সেলসম্যানের কাছে যান, উনি কি কখনো দেখেছেন একজন ফার্মেসি সেলসম্যান বসে বসে মুখস্থ করতেছে যে সার্জেল রাখা দ্বিতীয় র্যাকের 4 নাম্বার বক্সে, এরকম হয়েছে কখনো? কোন প্রফেশনাল এইভাবে কি মুখস্থ করে কোনো কিছু? জি না স্যার, দেখতে দেখতে হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সবকিছু হচ্ছে পরিবেশ, মানুষ তার আশেপাশের পরিবেশ দ্বারাই প্রভাবিত। আমরা যদি এই গ্রাফিক ডিজাইন পরিবেশের সাথে একেবারে মিশে যাই দেখবেন আমাদের এই টুলস এর ম্যানেজমেন্ট এন্ড দেন কালার কোড থেকে নিয়ে আসতে হবে, বেস্ট ইমপ্লিমেন্ট কোড থেকে পাওয়া যাবে, এগুলো ধীরে ধীরে আমাদের দ্বারা পসিবল, কিন্তু এর জন্য প্রয়োজন অধ্যবসায়। একেবারে প্রথম দিন থেকেই কিন্তু আমরা বেটার আউটপুট দিতে পারবো না, এর জন্য আমাদের প্রয়োজন অবশ্যই অধ্যবসায়। সে আগের কথাটাই আবার বলছি। ওকে, তো শুরু করি তাহলে। সো অ্যাপ্লিকেশন থেকে আমি ফাইলে যাব যদি নতুন কোনো ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই। সো আমরা শুরু করব হচ্ছে আমাদের জাতীয় পতাকা দিয়ে। ফাইল এন্ড দ্য নিউ, এখন এখানে নাম দিই ফার্স্ট ক্লাস। আচ্ছা, এখন আর চ্যাট বক্সে কেউ লেখালেখি না করি, সরাসরি আনমিউট করে আমাকে আহ, আর চেষ্টা করবেন নয়েজে প্লেসে যেন না থাকে। ওকে,
তো ফার্স্ট ক্লাস এন্ড দেন প্রিসেটে গেলে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো প্রিসেট আছে। ডিফল্ট ফটোশপ সাইজ 2012 তে যে ডিফল্ট ফটোশপ সাইজেস ছিল সেটার সাইজেসটা এখানে চলে আসছে 7:5 and the resolution to 72। ওকে, তারপর ইউএস পেপার কোথায় কতটুকু নিতে হবে সেটাও আমি বলে দেবো আপনাদেরকে, নো প্রবলেম। এইটা হচ্ছে প্রিন্ট প্রিসেট, এইটা হচ্ছে প্রিন্ট প্রিসেট, আর এইটা হচ্ছে আমাদের ওয়েব প্রিসেট। যখন কোনো আউটপুট আমাদের প্রয়োজন যেটা প্রিন্টে যাবে, ওকে, যখন আমাদের কোনো আউটপুট প্রয়োজন যেটা প্রিন্ট হবে, সো আমরা এখান থেকে প্রিসেটটা নিব। আবার যখন আমাদের প্রয়োজন হবে যে আমরা বুঝবো যে না আমাদের এইটা এই কাজটা জাস্ট আমরা পোস্ট করব ফেসবুকে, ওয়েবে, কোনো ই কমার্স সাইটে, মাল্টি ভেন্ডর, দেন হচ্ছে কি এনি আদার সেক্টরে, যেটা সম্পূর্ণ ইলেকট্রিক মিডিয়া থাকবে, প্রিন্ট হবে না, তখন আমরা এখান থেকে ডকুমেন্ট নিব। ওকে, আর এটা জাস্ট রিসেন্টলি যে দুটো ফাইল আমি ওপেন করেছি সেটা এখানে শো করছে। দেন কাস্টম নিলে কাস্টম, কাস্টম বলতে আমরা যেই প্রিসেট নিজ ইচ্ছায় সাইজ নিতে চাচ্ছি সেটা। যেমন যদি আমি প্রিন্টে বলে ইউএস পেপারে যাই, তো এখানে সাইজেস দেওয়া আছে 8.5 আর 11। সবসময় তো আমার 8.5 আর 11 প্রয়োজন নেই, আমার তো এই নিয়ে সাইজে প্রয়োজন। ওকে, সো ইন্টারন্যাশনাল পেপারে গেলে আমরা সবচেয়ে বেশি যে সাইজেস পেপার গুলো ব্যবহার করি সেটা দেখতে পারবো। যেমন A4 পেপারের সাথে আমরা সবচাইতে বেশি জড়িত, এন্ড দেন A3 পেপারের সাথেও। বলেন তো A3 পেপারটা কোথায় ইউজ করা হয়, আপনাদের মধ্যে কেউ জানেন কি সেটা? এটার সাথে কিন্তু আমরা অনেক মানে এই পেপারটার গুরুত্ব অনেক, আমরা অনেক ভাবে জড়িত এর সাথে। কে বলতে পারবে? স্ট্যাম্প? না না, স্ট্যাম্প না। A3 পেপার হচ্ছে বেসিক্যালি ক্যালেন্ডার। পোস্টারটা বেশি করা হয়, ক্যালেন্ডার পোস্টার। হ্যাঁ, ক্যালেন্ডার। সো ক্যালেন্ডার, ক্যালেন্ডার কিন্তু আমাদের দিনের শুরুই হচ্ছে ক্যালেন্ডার দিয়ে। আচ্ছা, লিগ্যাল পেপার, হ্যাঁ লিগ্যাল পেপার আমাদের খুব বেশি প্রয়োজন। হ্যাঁ, আমাদের বিয়ের কাগজপত্র সেটা দিয়ে হয়, সো দ্যাটস ওয়াই সেটাই বেশি প্রয়োজন। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে জাস্ট বাড়ির স্ট্যাম্প, এটা হচ্ছে এই যে লিগ্যাল পেপার। ওকে, সেটার উপর আবার আলাদা একটা ওই যে 500 টাকার স্ট্যাম্প, তারপর হচ্ছে কি বলে সেটা, এনি আদার মানে স্ট্যাম্প থাকে সেগুলোতে। ওকে, তো এগুলো লিগ্যাল পেপার, সেটা আবার আছে ইউএস পেপারের মধ্যে। আর ইন্টারন্যাশনাল পেপারের মধ্যে আসলে আমরা আমাদের যেই ইউজেবিলিটি বেশি, মানে আমাদের দেশের মানুষের সেই পেপারগুলো এখানে দেখতে পার। ঠিক আছে, লেটার পেপার আমরা খুব কম কাজে ইউজ করে থাকি। তারপর আরেকটা পেপার যেটা ইউজ করি লেগাল, সেটা একটু বেশি, তো এটা এইখানে ইউএস পেপার। ওকে, তো এখান থেকে কোনো সাইজই আজকে আমরা নেব না, আমরা এখান থেকে সাইজেসটা সিলেক্ট করব। সো এখানে ইউনিটস আছে, এইখানে 7 রকমের ইউনিটস আছে। ওকে, সো 7 রকমের ইউনিটস এর মধ্যে আমরা যে ইউনিটসটা সবচাইতে ভালো বুঝি সেটা হচ্ছে ইঞ্চেস। মানে গড় হিসাবে যদি দেখা যায় বাঙালিরা ইঞ্চেস হিসাবটাই সবচাইতে বেশি ভালো বুঝে, সো ইঞ্চেসটা নিলাম। ওকে, ইঞ্চেস নেওয়ার পর ফার্স্ট ওয়ার্ক, ফার্স্ট ক্লাস থেকে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। ওকে, সো আমাদের জাতীয় পতাকার রেশিও কতটুকু? এনিওয়ান নোজ? আচ্ছা, কষ্ট করে টাইপ করতে হবে না, বললেও হবে। আচ্ছা, ঠিক আছে, 10:6, ভেরি গুড। 10 ইঞ্চেস আর 6 ইঞ্চি নিলাম আমি। ওকে, এখন আসি রেজুলেশনে। রেজুলেশনের সহজ একটা, এজ আ বিগিনার আপনাদেরকে সহজ একটা পন্থা শিখিয়ে দিই কিভাবে রেজুলেশনটা সেট করবেন। ওকে, আমরা যে স্ক্রিনের উপর তাকিয়ে থাকি, আমাদের ফোনের স্ক্রিন, দেন আমাদের পিসির স্ক্রিন, আমাদের ট্যাবলেটের স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিন, সেটার রেজুলেশন হচ্ছে গিয়ে প্রতি ইঞ্চিতে 72। আর প্রিন্ট যে আইটেম গুলো আমরা দেখি সেটা প্রিন্ট করা হয় 300 রেজুলেশন দিয়ে, বা এর উপরেও করে অনেকে, কোয়ালিটি ভালো চাইলে ওনারা এর উপরেও প্রিন্ট করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোথায় কতটুকু নেব? ধরেন আপনি যখন জানেন যে আপনার এই কাজটা সরাসরি পোস্ট করা হবে কোনো ওয়েব এলিমেন্টে, যেটার আউটপুট হবে মোবাইল স্ক্রিন, তারপর হচ্ছে গিয়ে ল্যাপটপ স্ক্রিন, মানে ইলেকট্রিক ইলেকট্রিক ডিভাইস, যে কোনো ইলেকট্রিক ডিভাইসে আপনি আপনার কাজটা দেখবেন, তখন আপনি সেখানে রেজুলেশন নেবেন 72, মানে সেটার আউটপুটটা সেখানেই দাঁড়াবে, আর কোথাও যাবে না। কিন্তু যদি কোনো জিনিস আপনি প্রিন্ট করে আপনার হাতে নিয়ে আসবেন,
তখন সেটা সর্বনিম্ন রেজুলেশন দেবেন 300। ক্লায়েন্ট আপনার থেকে এর চাইতে বেশি রেজুলেশনও চাইতে পারে। আমার কাছ থেকে চেয়েছিল 400 রেজুলেশন। ওকে, আপনি 300 দিতে পারেন সর্বনিম্ন, এর উপরে উঠবে, নিচে নামবে না যদি আপনি কোনো কিছু প্রিন্ট করেন। আর দেন আমাদের দেশে অনেকে 150 দিয়েও প্রিন্ট করে দেয়। আমি 72 দিয়েও প্রিন্ট করে দিতে দেখেছি, সেটার কোয়ালিটি বেশ ভালো হয় না, কাছাকাছি দূর থেকে পারফেক্টলি বোঝা যায়। ওকে, মানে ছোট ছোট লেখাগুলো তখন আর সুন্দর বোঝা যায় না, প্রিফার করে না। সো যেহেতু আজকে আমরা জাতীয় পতাকা তৈরি করবো, সেটা প্রিন্ট করব না, আমরা সেটা জাস্ট ফেসবুকে আপনাদেরকে দেখানোর জন্য পোস্ট করব। তো সেহেতু আমি এখান থেকে রেজুলেশন নিব 70। ওকে, পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ প্রতিটা ইঞ্চিতে 72টা করে পিক্সেল থাকবে। ওকে, এরপর কি আছে? এরপর হচ্ছে কালার মোড। এখানে 5 ধরনের কালার মোড আছে। তো আমরা ইউজ করব এই তিনটাই সবচাইতে বেশি, এন্ড দেন এই দুটাই সবচাইতে বেশি। সো এইটা কি? বিটম্যাপ। বিটম্যাপ কালার হচ্ছে গিয়ে যখন ফার্স্ট জেনারেশন স্ক্রিন আসে, তখন সেখানে বিটম্যাপটা ইউজ করা হয়। যেমন ক্যালকুলেটরের স্ক্রিন, তারপর হচ্ছে আমাদের ক্যাসিও ঘড়ির স্ক্রিন, ডিজিটাল স্ক্রিন যেটা, সেখানে জাস্ট ওয়ান কালার শো করে ব্ল্যাক, আর সেটার সাহায্যে সংকেতগুলো আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখন একটা বাজছে, দুটো বাজছে, তিনটা বাজছে। তো সেখানে কিন্তু একটাই কালার থাকে, এন্ড দেন বাকি স্ক্রিনটা ডাল থাকে। তো সেটা হচ্ছে কি জাস্ট বিট ম্যাপ, জাস্ট ওয়ান কালার। ওকে, এন্ড দেন এখন মসজিদগুলোতে গেলে আপনি দেখবেন সেখানে জাস্ট লাইটের দ্বারা এটা প্রোভাইড করা হয়। ওকে, হ্যাঁ, দ্যাটস ওয়াই এখানে জাস্ট ওয়ান বিট আসে। এন্ড দেন গ্রে স্কেল। সো গ্রে স্কেলে যখন আপনি কোনো কিছু ওপেন করবেন, তো সেটা সম্পূর্ণ গ্রে। গ্রে গ্রে স্কেল বলতে বোঝায় ব্ল্যাক এন্ড হোয়াইট এর কম্বিনেশন। আপনার যখন কোনো আউটপুট প্রয়োজন, সেটা শুধুমাত্র গ্রেন স্কেলে, আপনি কোনো কালারফুল কাজ করতে চাচ্ছেন না, তখন আপনি গ্রে স্কেল মোডটা সিলেক্ট করবেন। ওকে, এরপর কি আছে? এরপর আছে RGB, রেড, গ্রিন, ব্লু। আমরা যখন কোনো জিনিস তৈরি করব যেটা আউটপুট হবে স্ক্রিন বেসড, যেটার আউটপুট যাবে স্ক্রিনে, তখন আমরা এই RGB-টা নেব। এরপর কি আছে? এরপর আছে CMYK, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো। কি কি ইজ নট আ টোটাল ব্ল্যাক। ওকে, কি হচ্ছে গিয়ে কাছাকাছি ব্ল্যাক। এটা নিয়ে আমরা আলোচনা করব, কেন কি টোটাল ব্ল্যাক না, বুঝিয়ে দিব। সো প্রথমে আপনারা জেনে নেন, এটা হচ্ছে গিয়ে সায়ান, এটা ম্যাজেন্টা, এটা ইয়েলো। এটা কি? গুগলে সার্চ করলেও সরাসরি চলে আসবে, CMYK দিয়ে সম্পূর্ণ নেমটা চলে আসবে। ওকে, এরপর ল্যাব কালার, ইটস নট আ ফরেনসিক ল্যাব। ওকে, ইটস লাইট AB। সো আমরা যখন কোনো আউটপুট চাইবো যেটা ওই ল্যাব প্রিন্টারে প্রিন্ট হবে, তো তখন আমরা এটা চুজ করব ল্যাব কালার। আর যখন আমরা সরাসরি ধরেন আপনার বাসায় প্রিন্টার আছে বা আপনি কোনো প্রেসে প্রিন্ট করতে দিতে চাচ্ছেন, তখন আপনি CMYK কালার নেবেন। আর যখন আপনি কাজটা চাইবেন RGB মোডে, তখন আপনি রেড, গ্রিন এন্ড ব্লুটা সিলেক্ট করবেন। ওকে, হ্যাঁ, এরপর কি আছে আমাদের সাথে? এরপর অ্যাডভান্স অপশন, এটা হাইড থাকে, হাইডই থাকে, এখানে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেন আমরা ওকে ক্লিক করব। ওকে, চলে আসছে আমাদের ডকুমেন্ট, ইটস অ্যান্ড ডকুমেন্ট। আর এই হচ্ছে কি আমাদের আর্টবোর্ড বলেন বা ইমেজ ডকুমেন্টটা বলেন। ওকে, এটা সম্পূর্ণ ডকুমেন্ট, আর এটা হচ্ছে আমাদের ইমেজ ডকুমেন্ট। এন্ড যখনই আমরা যেটার উপরে নামে ক্লিক করছি, সেটাই এখানে শো করছে, ইজি। ওকে, এরপর কি আছে? এরপর হচ্ছে আমাদের টুলস, এন্ড আমাদের সুবিধার জন্য, কাজের সুবিধার জন্য আমরা দুটো কালার এখানে সিলেক্ট করে রাখতে পারি। একটা গ্রিন, একটা রেড রাখতে পারি, যেহেতু আমাদের আহ, কি বলে সেটা, ন্যাশনাল ফ্ল্যাগে ব্যাকগ্রাউন্ড হিসেবে গ্রিন ইউজ করা হয়েছে এন্ড ফরগ্রাউন্ড হিসেবে রেড ইউজ করা হয়েছে। সো ব্যাকগ্রাউন্ড এন্ড ফরগ্রাউন্ড, এই দুটো ডেফিনেশনটা কিরকম হয়, কিভাবে কাজ করে, সেটা আগে দেখে নিই। আমাদের কাজের সহজলভ্যতার জন্য ফটোশপ এই দুটো সিস্টেম আমাদেরকে দিয়ে দিয়েছে। ইনস্টল করার পর এটা জাস্ট এভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে। ওকে, আপনি এটাতে ক্লিক করলে এটা এভাবে ঘুরবে, নো প্রবলেম। সো এই হচ্ছে ব্ল্যাক, এই হচ্ছে হোয়াইট। সো এখানে কালার কি করে দেয়? আপনি যখন এখানে একটা ক্লিক করবেন, দেখেন এরকম একটা কালার পিকার বটন চলে আসবে। সো এখান থেকে আমরা রেড দিই, আমাদের জাতীয় পতাকা এরকম একটা রেড। ওকে, এন্ড নিচে আমি গ্রিন দিব, জাস্ট ক্লিক, যেহেতু আমাদের জাতীয় পতাকার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন। আবার দেখেন এখানে জাস্ট একটা ক্লিক করলাম, এরপর গ্রিন সসেস কোথায়? এই তো, এটাকে ধরে আমরা গ্রিনের দিকে নিয়ে যাই। ওকে, গ্রিন আসছে,
খেয়াল রাখবেন টিয়ে কালার না কিন্তু, ওকে, সবুজ রং। ওকে, এই তো লাল এবং সবুজ চলে আসছে। সো আরেকটা জিনিস আমাদের জেনে নেওয়া উচিত, সেটা এসেনশিয়াল। যদি ধরেন আমাদের এরকম হয় যে এটা চলে গেল, দেন এখান থেকে এটা চলে গেল, তারপর কন্ট্রোলার উনিও চলে গেল, দেন উইন্ডো থেকে আমাদের অপশনসও চলে গেল, যদি এরকমটা হয় যে সবকিছু ভ্যানিশ, সো দ্যাট, এটার মানে এটা না যে আমাদের ফটোশপটা নষ্ট হয়ে গেছে। খুবই সহজ, এটাকে একেবারে নতুনের মতো করে ফেলা, ইনস্টল করার পর যেরকমটা ছিল। জাস্ট উইন্ডোতে যাব, and then work space, ওকে, এরপর রিসেট এসেনশিয়ালস, জাস্ট একটা ক্লিক করেন রিসেট এসেনশিয়ালস, দেখেন সম্পূর্ণ অপশন বার চলে আসছে, টুলস বার চলে আসছে, প্যানেলস চলে আসছে, and then ইমেজ ডকুমেন্টটা সুন্দর দেখা দিচ্ছে, ইজি। এরপর কি আছে এখানে, ওকে, আমরা টুলস বারটা এরকম ভাবে রাখি, এতে কি হয় মানে ডকুমেন্ট একটু বড় দেখা যায়, আমার ভালো লাগে এইভাবে, তো ডকুমেন্ট একটু বড় দেখা যায়। আচ্ছা, এটা কি ছোট, না এটা আর চিপানো যাচ্ছে না। ওকে, সো পুনরায় আবার ঠিক করতে হলে জাস্ট এসেনশিয়াল এন্ড দেন রিসেট এসেনশিয়াল, ভেরি ইজি। ওকে, সো এখানে আমরা লেয়ার প্যানেলস দেখতে পারবো। এইটাকে তুলনা করা যায় একটা বইয়ের সাথে। ধরেন আপনার এই ডকুমেন্টটা সম্পূর্ণ একটা বই, এই সম্পূর্ণ ডকুমেন্ট আপনার সম্পূর্ণ একটা বই। সো বইয়ের বিভিন্ন পৃষ্ঠা থাকে, এক পৃষ্ঠায় আমরা উপসংহার লিখি, এরকম ভাগে 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 আমরা কাজগুলো করে থাকি। সো ফটোশপে আমরা ঠিক এইভাবে কাজগুলো করবো, যখন আমরা নতুন করে একটা ডটও দেবো সেটা যেন আমরা নতুন একটা লেয়ারে দিই, তাহলে আমাদের কাজগুলো অ্যারেঞ্জ করাটা খুব ইজি হবে। যদি আমরা একই পৃষ্ঠার সবগুলো কাজ করি তাহলে আমাদের সম্পূর্ণ ডকুমেন্টটা ফেলতে হবে, আবার আলাদা কাজ করতে হবে। সো আমরা নতুন নতুন লেয়ার নিব, এন্ড নতুন নতুন কাজ করব। সো নতুন লেয়ার জন্য এটাতে ক্লিক করব। একটা লেয়ার ওনারা অলরেডি দিয়ে রেখেছেন, ইটস ব্যাকগ্রাউন্ড। সো নতুন একটা লেয়ার নেই, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে লেয়ার 1 চলে আসছে, এন্ড দেন আমরা এখানে ডাবল ক্লিক করলে এই নামটা, আহ, যেমন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড রাখতে চাচ্ছি, উনি যেটা দিয়েছে সেটা আমাদের প্রয়োজন নেই, ওকে, সো ব্যাকগ্রাউন্ড রেখে দিলাম। আর দেন উনি যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছে সেটা ডিলিট করে দিন, এখান থেকে টেনে জাস্ট এখানে ছেড়ে দিলাম। সো পিছনে দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট। হোয়াট ইজ ট্রান্সপারেন্ট? ট্রান্সপারেন্ট হচ্ছে এখানে কিছুই নেই, এটা মহাশূন্য। দ্যাটস ওয়াই এখানে ব্ল্যাক এন্ড গ্রে এন্ড হোয়াইট ট্যাগ দিচ্ছে, এর মানে বোঝাচ্ছে মহাশূন্য, এখানে কোনো কিছুই নেই, ইটস নাথিং। সো এই নাথিং এর মধ্যে যদি আমরা গ্রিন কালারটা দিতে চাই তখন আমি কি প্রেস করবো? এটা কিন্তু শর্টকাট কির মাধ্যমে নিয়ে আসতে হবে। ভেরি কেয়ারফুলি আমার কথাটা শুনবেন, ওকে। যেহেতু আমাদের জাতীয় পতাকার ব্যাকগ্রাউন্ড সবুজ, তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারে সবুজ দিয়েছি আর ফরগ্রাউন্ড কালারে রেড রেখেছি। তো এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এই লেয়ারে দিয়ে দিব। কিভাবে দেব? খুব সহজ, জাস্ট কন্ট্রোল ডিলিটে প্রেস করবো অথবা কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ডিলিট, সুন্দর চলে আসছে একটা সবুজ কালার। ওকে, এরপর এখানে একটা লাল বৃত্ত দিতে হবে আমাদের। তো খুব সহজে আমরা একটা লাল বৃত্ত দেবো, কিন্তু প্রথম আমরা এই লেয়ারের উপরই লাল বৃত্ত দেবো না, অবশ্যই আমরা নতুন একটা লেয়ার নিব। এরপরে নতুন লেয়ার নেওয়ার পর আমরা এখানে একটা লাল বৃত্ত দেবো। তো নতুন লেয়ার নেওয়া হয়ে গেল, and then এটার নাম দিই আমি রেড রাউন্ড, রাউন্ড। এই লেয়ারে কিছুই নেই, সাইপ্রেস করলে এটা যাচ্ছে আসছে কিছুই নেই। আবার এই লেয়ারে আসি, এখন আইটা অফ করি অন করি, তখন দেখা দিচ্ছে হ্যাঁ এটা অফ হচ্ছে অন হচ্ছে। আবার এই লেয়ারে যাব, যেহেতু বৃত্তটা আমরা এই লেয়ারে দিব, যেই লেয়ারে বৃত্ত দিব সেই লেয়ারে থাকবে। আরেকটা কথা, কেউ কি প্র্যাকটিস করছেন আমার সাথে সাথে ওনার পিসিতে? এনিওয়ান? জি প্র্যাকটিস করতেছিলাম। কিন্তু চালাতে আসসালামু আলাইকুম। জি আমার একটু সমস্যা হয়েছে, ওই টুলস গুলো আমি হাইড করে ফেলছি আর খুঁজে পাচ্ছি না। আপনার বাম সাইডে যে টুলস গুলো। ভাই প্র্যাকটিস করবো কিভাবে? স্ক্রিন শেয়ার? আমি এখন বলি, আপনারা একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আমরা কেউই ক্লাস চলাকালীন সময় প্র্যাকটিস করব না, ইটস এ ব্যাড হ্যাবিট। ক্লাস চলাকালীন সময় আমরা মনোযোগ সহকারে শুনবো। এই যে আপনারা মিস করে ফেলেছেন, আমি টুলস গুলো নিয়ে আসা 2 বার দেখাইছি, ওকে। ক্লাস চলাকালীন সময় আমরা মনোযোগ সহকারে জাস্ট দেখবো। ধরেন আপনি পিসিতে কাজ করছেন, এইভাবে দেখবেন আর ক্লাসটা পিসিতে করার চেষ্টা করবেন ফুল স্ক্রিনে, তাহলে ইজি হবে। আপনাদেরকে প্রশ্ন করার সময় আমি দেব, ঠিক আছে? একটু ধৈর্য রাখেন। আমরা ক্লাস করার সময় কেউই প্র্যাকটিস করবেন না,
জাস্ট ক্লাস হবে, আপনি মনোযোগ সহকারে আমি যা বলছি সেটা ফলো করবেন, মানে সেটা ব্রেনে নেওয়ার চেষ্টা করবেন, and then আপনি ব্যাকআপ ভিডিও পাচ্ছেন, নো প্রবলেম। আমি কালার নেওয়াটা ২ বার দেখাইছি। সো আপনি যখন প্র্যাকটিস করছিলেন সেটা কিন্তু মিস করে ফেলেছেন। এইটা সামনে থেকে আর করবেন না। এখানে জাস্ট একটা ক্লিক করলেই কালারটা চলে আসে। ওকে? ওকে। আচ্ছা, এখন আমরা রেড কালার দেই এখানে। সো রেড কালার দেওয়ার জন্য প্রথমে রেড সার্কেল। এখন যারা প্র্যাকটিস করতেছিলেন কাইন্ডলি প্র্যাকটিস অফ করে মনোযোগ সহকারে ক্লাস করেন। বাসায় বসে ঠান্ডা মাথায় আসসালামু প্র্যাকটিস করবেন। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি আই এম লেট, সরি। ওই যে আপনি যে বক্সটা এনেছেন সেই কালারটা আমি আনতে পারি ইনশাআল্লাহ। কিন্তু বক্সটা কিভাবে এখানে আনবো? ওখানে ক্লিক করলেই চলে আসে। এখানে এই ক্লিক যে করুন। এটাতে ক্লিক করলেই বক্স আসবে? হ্যাঁ, আসলো না তো আমার। এই যে আপনাকে ইয়েটা প্র্যাকটিস আসছে, ক্লাসে প্র্যাকটিস কালার করতে আমি নিষেধ কালার করেছি। পিকারটা আসছে। আগে আমার কথা শুনেন। এখন প্র্যাকটিস করতে নিষেধ করেছি। আমি প্রশ্ন আচ্ছা করার আচ্ছা। একটা সময় দেব। ইন্টারাকশন হবে না এভাবে। হ্যালো, হ্যাঁ, হ্যালো, আমার একটা প্রশ্ন ছিল আরকি। প্রশ্ন করার সময় দেব আমি। ওকে? আগে আমার কাজটা শেষ করি। প্রশ্নের সময় দেব। ওকে। মাত্র আপনি একটা জিনিস বের করেছেন আমরা বুঝতে পারি স্যার, একটু এটা যদি আবার ক্লিয়ার করতেন। যাদের সমস্যা আছে পরে কথা বললে মনে হয় ভালো হয়, ক্লাস চলাকালীন আচ্ছা, দেখতেছি আপনি। এখন দেখেন। সো আমরা শিফট করে এখানে একটা বৃত্ত তৈরি করব। অপশনস গুলো খুবই কেয়ারফুলি আমরা নোটিস করি। আমি অপশনটা কিভাবে রেখেছি যখন আমি এই টুলসে এসেছি। ওকে? যারা প্র্যাকটিস করতেছিল ওরা কিন্তু অনেক কিছু মিস করে ফেলেছে। এখন আবার বারবার এখানে বলতেছে যে এটা আবার পুনরায়। সো এখানে সমস্যা হচ্ছে যারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনছিল, ক্লাসগুলো করছিল উনাদের বেশ সমস্যা হচ্ছে। খেয়াল রাখবো এরপর থেকে এই বিষয়গুলো। কারণ আপনি যখন প্র্যাকটিস করতেছেন আপনি মনোযোগ কোথায় দিবেন? আপনি আপনার প্র্যাকটিসে মনোযোগ দিবেন না হচ্ছে গিয়ে ক্লাসে দিবেন? ইটস আ প্রবলেম। সো এখান থেকে হোল্ড করে ধরে রাখি। এটা নরমালি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল থাকে। আমরা মার্কিউ টুল থেকে শুরু করছি। দেন এরপর এখানে আসছে এলিপ্টিক্যাল মার্কিউ টুল। দেন এখানে আমরা ঠিক ফার্স্ট স্টেপে থাকবো। এরপর ফেদার রাখবো 0। ঠিক উপরেরটা ঠিক যেরকম আছে ঠিক সেরকমই রাখবো। দেন শিফট ধরে কিবোর্ড থেকে আমরা শিফট চাপ দেব। এরপর মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা ঠিক এইভাবে ড্র্যাগ করব। ওকে। এই তো আমাদের একটা মার্কিউ চলে এসছে। দেন মার্কিউ আসার পর এরপর এই রেড কালারটা এই মার্কের মধ্যে দিতে হবে। খুবই সহজ। জাস্ট অল্টার অ্যান্ড দেন ডিলিট। অল্টার প্রেস করে সাথে ডিলিটও প্রেস করবেন। দেখেন সুন্দর চলে আসছে। এরপর এই মার্কিউ টুলটা তো থেকে গেছে। উনাকে ফেলতে হবে। কিভাবে ফেলবো? জাস্ট সিলেক্ট অ্যান্ড দেন এই যে দেখেন ডিসিলেক্ট হয়ে গেল, অথবা কন্ট্রোল ডি দিলেও উনি চলে যাবে। নতুন লেয়ারে নেওয়ার সুবিধা কি দেখেন, আপনি যখন মুখ তুলে গেলেন এই হচ্ছে আমাদের মুখ তুলে, এর সাহায্যে আমরা এগুলোকে মুভ করব। এটাকে আমরা আলাদা মুভ করতে পারছি। আর দেন যখন আমরা জাস্ট এই লেয়ারে গেলাম এখন এইটাকেও আমরা আলাদা মুভ করতে পারছি। কিন্তু যদি আমরা দুটোই এক লেয়ারে তৈরি করতাম তাহলে কিন্তু এগুলো আলাদা মুভ করা পসিবল হতো না। এখন একটা প্রশ্ন সবার মনেই আসতে পারে যে তার তো কাছাকাছি এটা হয়নি। ধরেন আমাদের বৃত্তটা আরেকটু বড় প্রয়োজন ছিল, আরেকটু ছোট প্রয়োজন ছিল, তখন সেই প্রবলেমটা আমরা কি করে সলভ করব? সো ভেরি ইজি। আমরা মুভ তুলে থাকবো। দেখেন আমি এইখানে যেইভাবে অফ করে রেখেছি যে অটো সিলেক্টটা অফ। ওকে, শো ট্রান্সফর্ম এটা অফ রাখবেন। একেবারে পারফেক্ট। এটা যেরকম আছে আমার উপরে ঠিক সেরকমটাই রাখবেন। রাখার পর এরপর এখানে প্রেস করেন কন্ট্রোল টি। ওকে, দেখেন চলে আসছে কন্ট্রোল টি। কন্ট্রোল টিটা মনে রাখবেন। এই জিনিসগুলো আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন। অল্টার ডিলিট হচ্ছে গিয়ে ফরগ্রাউন্ড কালার দেওয়ার জন্য। কন্ট্রোল ডিলিট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য। আমি আপনাদেরকে ফটোশপের শর্টকাট কিয়ে সম্পূর্ণ একটা পিডিএফ প্রোভাইড করব। ওকে, আর কন্ট্রোল টি হচ্ছে গিয়ে এই বাউন্ডিং বক্সটা নিয়ে আসার জন্য, ছোট বড় করার জন্য। এই ৩টা শর্টকাট কি আমাদের সবচাইতে বেশি প্রয়োজন হবে সম্পূর্ণ এই ফটোশপের ক্লাসে। ওকে, সো বাউন্ডিং বক্স চলে আসছে ছোট বড় করার জন্য। সাইজের চাইলে আমরা এখানেও দিতে পারি অথবা এখান থেকে করব। সো এখান থেকে পরে দিই। আমরা এখনো এতটা প্রো না যে এখান থেকে ডিরেক্ট আমরা সাইডে বসাবো। ওকে, সো শিফট ধরে অবশ্যই কিবোর্ডে আগে শিফট ধরবেন। এরপর আপনি কর্নারে আসবেন। এই ৪ কর্নারের যেকোনো একটা কর্নারে, ধরেন বৃত্তটা একটু ছোট হয়ে গেছে,
আমরা এখানে মাউসারে ক্লিক করে এভাবে ড্র্যাগ করছি। ওকে, নাও ইটস গোয়িং বিগ। এন্ড দেন কিছু এখানে নিয়ে এসে এন্টারে প্রেস করবো, অথবা এই যেখান থেকে রাইটে মাউসারে ক্লিক করবো। ওকে, হয়ে গেছে। কিন্তু গ্রিন কালারটা পছন্দ হচ্ছে না। আমার মনে হচ্ছে না যে আমাদের জাতীয় পতাকার গ্রিন কালারটা ঠিক এরকম, আরো ডিপ। তো জাতীয় পতাকার ঠিক কালারটা নিয়ে আসতে হলে আমি একটা ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটটা বেশ চমৎকার। সরি, আমি একটা লিঙ্ক দিয়ে দিব, ভাবলে যাবেন না। আমি সবকিছু লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করবো, আমি যেখানে যেখানে যাবো, যেখানে যেখানে গিয়ে কাজ করবো। তো এখানে আসার পর আমরা এখান থেকে গ্রিন সিলেক্ট করবো। Where is our green? There is. There it is. And then so brushy থেকে আমরা গ্রিনটা নেব। Why we use brushy for our green color? Because of আমাদের যে জাতীয় পতাকা আছে সেটার যে সবুজ কালারটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু আহ, সবুজ শ্যামলাকে বোঝায়। সো দ্যাটস ওয়াই আমরা ডিপলি গ্রিন ইউজ করছি। সো ইটস অ্যান ইজি, খুবই সহজ একটা ওয়েবসাইট। জাস্ট এখানে দেখেন একটা ক্লিক করলাম এন্ড দেন কপিড লেখা উঠলো। ওকে, ক্লিক এন্ড দেন কপিড, এর মানে কালারটা কপি হয়ে গেছে। সো এই ব্যাকগ্রাউন্ডে আমি সেই কালারটা রাখি। এখানে একটা ক্লিক করলাম, আবার আমি কালার নেওয়া দেখাচ্ছি, দেখেন জাস্ট এখানে একটা ক্লিক করলাম এন্ড দেন এই যে কালার যে কোডটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ডি এন্ড দেন ওকে। এইটা হচ্ছে আমাদের জাতীয় পতাকার গ্রিন কালার। এন্ড দেন আমরা আবার ব্যাকগ্রাউন্ড লেয়ারে যাই। দেন খুবই সহজ। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন আপনারা। যদি আমি এই সবুজটা এই লেয়ারে দিতে চাই তাহলে আমি কিবোর্ড থেকে কি কি প্রেস করব? কন্ট্রোল ব্যাক কন্ট্রোল ডিলেট। কন্ট্রোল ডিলিট, ভেরি গুড, অথবা কন্ট্রোল ব্যাক। কন্ট্রোল একটা সো কন্ট্রোল ডিলিট দেই। ওয়াও, গ্রিনটা চলে আসছে। এখন রেড এর পালা। রেডটাও পারফেক্ট না, রেড কেও পারফেক্ট করি। টলসে যাই এন্ড দেন এখানে প্রথমেই আছে রেড। তো রেডে যাওয়ার পর হোয়াট ইজ স্যালমন? তো স্যালমন থেকে আমি রেড কালার নিব। এত রেড গুলো থাকতে কেন স্যালমন থেকে রেডটা নিচ্ছি, কেউ বলতে পারবেন কি? আমি জানি আপনারা সবাই এখানে প্রফেশনাল, গ্রাফিক ডিজাইনে না, অন্যান্য সূর্যের লাল। সেক্টর না। আমাদের জাতীয় পতাকায় তো সিঁদুর লাল ইউজ করা হয়নি। আচ্ছা, স্যালমন হচ্ছে একটা মাছের নাম, কাছাকাছি রুই মাছ, আমরা এটাই বলি। সো এখানে যে কালারটা দেওয়া হয়েছে সেটা রক্তের রং। আমাদের যে জাতীয় পতাকায় যে লাল রং আছে সেটা তাদের রক্তকে রিপ্রেজেন্ট করে। দ্যাটস ওয়াই আমরা মাছ থেকে ডাইরেক্ট রক্তের রংটা নিয়ে আসছি। ওকে, আচ্ছা, তাদের ক্লিক, এরপর ঠিক আগের মতোই এন্ড দেন এইটাতে আবার কালার দিতে হবে। সো এটাতে আর কালার দেবো না, এটা ডিলিট করে দিয়ে দেখেন ভিন্ন ভিন্ন লেয়ার নেওয়ার সুবিধা কি। এইটা টেনে এনে জাস্ট আমরা এই যে এখানে ছেড়ে দিব, ডিলেটে চলে গেল। আবার নতুন একটা লেয়ার নেই এন্ড দেন আবার আমরা এই রেড সার্কেলটা নিব, ইলেকট্রিক্যাল টুল এন্ড দেন শিফট ধরে ওকে 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 শিফট ধরে আবার একটা সার্কেল তৈরি করলাম। অবশ্যই নর্মালটাই ছিলাম এন্ড দেন এই রেড কালারটা দেওয়ার জন্য এখন কি প্রেস করব? অল্ট্রা ডিলিট লেয়ার কোনটা থাকতে হবে? এটা থাকলে চলবে না। না নতুন যে লেয়ারটা নিয়েছি নতুন লেয়ারে যেতে হবে। ওকে, অলসো ডিলিট। ভেরি গুড, এই তো আপনারা শিখে গেছেন আজকে প্রথম tools। বাসায় ইনশাআল্লাহ সুন্দর প্র্যাকটিস করতে পারবেন। ওকে, সো মুভ টুলে আছি। এখন ধরেন আমাদের জাতীয় পতাকাটা একটু উপরে আছে, এখন কিভাবে বুঝবো যে উনি ঠিক মাঝখানে আছে? দেখেন সহজ, জাস্ট আপনি প্রেস করেন কন্ট্রোল এ, অথবা সিলেক্ট থেকে অল সিলেক্ট। অল সিলেক্টে যাওয়ার সাথে সাথে মুভ টুলে আছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের ডিজাইনটা, মানে আমাদের অ্যালাইনমেন্ট, এই লেয়ারের অ্যালাইনমেন্টটা ভার্টিক্যালি ঠিক আছে কিনা, দেন হরিজন্টালি ঠিক আছে কিনা। দেখেন একেবারে উপরে দিলে একেবারে উপরে লেগে যাচ্ছে, আর নিচে দিলে নিচে লেগে যাচ্ছে, ডান দিকে বাদ দিকে, মাঝখানে মাঝখানে। কিন্তু আমাদের জাতীয় পতাকাটা ভার্টিক্যালি মাঝামাঝি হলেও ডান বামে মানে হরিজন্টালি কিন্তু মিডল না। তো সিলেক্ট থেকে আমি আবার ডিসিলেক্ট করে দিলাম। এরপর শিফট ধরে ধীরে ধীরে আমরা এটাকে একটু বাঁকিয়ে, শিফট কেন ধরলাম? শিফট যদি না ধরি তাহলে এটা একটু এভাবে বেঁকে যেতে পারে। শিফট ধরলে কি হয়, এটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড মুভ করে। ওকে, সো আমি শিফট ধরে একটু বাঁদিকে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের জাতীয় পতাকাটা একটু সার্কেলটা একটু বাদ। ইজ দ্যাট পারফেক্ট নাও?
হ্যালো, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে, এটাকে এখন সেভ করি। তো অবশ্যই আমরা কাজগুলো যখনই করব তখনই সাথে সাথে সেভ করব, না হলে কিন্তু প্রবলেম। কন্ট্রোল এস। তো কন্ট্রোল এস এ যাই, এন্ড দেন আপনারা অবশ্যই আপনাদের ব্যাচের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। 3 2 1 এন্টার, এন্ড দেন আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস, এন্টার, ডাবল ক্লিক। সো এখানে বিভিন্ন ফাইলের নাম দেওয়া আছে, আমরা এগুলো এখন অ্যানালাইজ করি, জানি না কি কোনটা। সো আমাদের যেগুলো প্রয়োজন আমরা সেগুলোই জানবো খুব সহজভাবে। প্রথমত আমাদের প্রয়োজন হচ্ছে কি ফটোশপ। এখানে বলে দিচ্ছে ফটোশপ লেখার পর বলছে পিএসডি। সো এই সম্পূর্ণটার নাম হচ্ছে কি ফটোশপ ডকুমেন্ট। ওকে, ইটস টোটালি ফটোশপ ডকুমেন্ট। আপনার কোনো কাজ যখন এখানে লেয়ার বেস প্রয়োজন হবে তখন আপনি ফটোশপ বা আপনি ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট আবার এটাকে এডিট করবে, ওনার নাম বসাবে, সেইভাবে প্রিন্ট করবে, তখন আপনি ঠিক এইভাবে কাজটা জমা দেবেন। ওকে, পিএসডি ফাইল। তো যাই 321-এ, হোয়ার ইজ আওয়ার, ও 321 ফার্স্ট ক্লাস, এই যে দেখেন পিএসডি ফাইলটা চলে আসছে। আমার এখানে এটা ইমেজ আকারে দেখা দিচ্ছে, আপনার এখানে ইমেজ আকারে দেখা দিবে না সোজাসুজি। এই যে এখানে যে ছোট্ট থাম্বনেল দেখতে পাচ্ছি, আপনাদের এখানে ঠিক সেটা এরকম দেখা দিবে। ওকে, এন্ড দেন ধরেন আপনি এটা তৈরি করলেন, এটা অফ করে দেই, এটা অফ করে দেই, এটা অফ করে দেই। এখন আপনি পুনরায় সেটা আবার অন করতে যাচ্ছেন। সো ভেরি ইজি, ফাইল, এন্ড দেন দেখেন ওপেন রিসেন্ট। রিসেন্টলি আপনি যে কাজগুলো করেছেন সেগুলো এখানে জব। তো যে ফার্স্ট ক্লাস আর ন্যাশনাল ফ্ল্যাগ পিএসডি ফাইল, ফটোশপ ডকুমেন্ট ফাইল, যেগুলো আমরা ঠিক লেয়ার আকারে পাবো, আবার আমরা এগুলোকে এডিট করতে পারবো, নো প্রবলেম। যেমন কন্ট্রোল টি, আমার কাছে এটা একটু বড় মনে হচ্ছে, সো অল্টার এন্ড দেন শিফট ধরে একটু ছোট করে দিই। একটু আগে বললাম শুধুমাত্র শিফট, এখন আবার বলছি অল্টার শিফট। কারণটা কি? কারণ হচ্ছে যখন আপনি অল্টার আর শিফট ধরবেন তখন এটা সেন্টার থেকে, যে দেখেন এই বিন্দুটা যেখানে আছে সেই সেন্টার থেকে এটা ছোট বড় হবে। আর যখন আপনি শুধু শিফট ধরবেন তখন এটা শুধু একদিক থেকে ছোট বড় হবে। ওকে, তো এটাকে আমরা এখানে রাখলাম, এন্টার। আবার কন্ট্রোল এ দিই, উনি যেন ভার্টিক্যালি ঠিক মাঝখানে থাকে, কন্ট্রোল শেষ। আমরা আমাদের জাতীয় পতাকাটা ঠিক এই প্রসেস গুলো ফলো করেই তৈরি করব। আর দেন 5, এখন যদি আমরা ফেসবুকে এটাকে পোস্ট করতে চাই, ফেসবুক তো আর পিএসডি ফাইল বুঝে না, কোনটা পিএসডি কোনটা পিএসবি। ফেসবুক ডাজন্ট নো, ফেসবুক শুধুমাত্র বুঝে জেপিইজি ইমেজেস, পিএনজি ইমেজেস, গিফ ইমেজেস। তো আমরা এটাকে জেপিইজি তে সেভ করব। তো ফাইল, অ্যাপ্লিকেশন থেকে ফাইলে যাব, এরপর চলে যাব সেভ অ্যাজ এ। ওকে, সেভ অ্যাজ এ যাওয়ার পর এন্ড দেন এখান থেকে সিলেক্ট করব জেপিইজি, নিলাম জেপিইজি, এন্ড দেন সেভ। ওকে, সেভ। দেখেন এখানে জেপিইজি চলে আসছে, জেপিইজি, জেপ্যাগ, জেপি, এই তিনটা। ওকে, এন্ড ফার্স্ট ক্লাস। অবশ্যই কিন্তু আমরা আমাদের ডকুমেন্ট গুলো এইভাবে তৈরি করে নিব ফার্স্ট ক্লাস, তাহলে আমরা আমাদের ইমপ্রুভমেন্ট গুলো বুঝতে পারবো। একটা প্রতিষ্ঠানে যে ইনভেস্ট করছি, আমরা কিছু অর্থ ইনভেস্ট করেছি, সেই সাথে হচ্ছে আমাদের সময় ইনভেস্ট করছি, সেটা কতটুকু ফলপ্রসূ হচ্ছে এটা অবশ্যই যাচাই করতে হবে। কিভাবে যাচাই হবে? যখন আপনি সৃজনশীল ভাবে এইভাবে কাজ করবেন, একেবারে সিরিয়াল বাই। ওকে, হ্যাঁ, এই হচ্ছে জেপিইজি ফাইল, এই হচ্ছে ফটোশপ ফাইল। আমার এখানে ফটোশপ ফাইলটা ইমেজ আকারে দেখা যায়, আমি একটা সফটওয়্যার ইউজ করি এর কারণে। আপনি এখানে কিন্তু এরকম নাও দেখা দিতে পারে, জাস্ট পিএসডি আকারে দেখা দিবে, এরকম বড় থাম্বনেল। এই যে এই আইকনটা বড় থাম্বনেল হয়ে দেখা দিবে। আর জেপিজি তো জেপিজি আকারে দেখা দিবে। এন্ড দেন এই জেপ্যাকটা আমরা আমাদের ফেসবুকে পোস্ট করি। Where it is? Okay, হোমওয়ার্ক দিব এটা, জাস্ট ফটো ইজ কলিং। ওকে, এন্ড দেন আমরা আমাদের গ্রুপে যে ফার্স্ট ক্লাস এটু, অবশ্যই আমরা মার্জিত উপায়ে আমরা আমাদের ফটোশপটা তৈরি করব, সার্কেল এনি আদার থিং সুন্দর করে তৈরি করব। ঠিক আছে, ক্রিয়েট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। সবাই সবার কাজগুলো হোমওয়ার্কটা নিচে জমা দেবেন। আচ্ছা, এই সাইটটা আমি দিয়ে দিলাম, টু সি
take colors from okay সাইটটাও দিয়ে দিয়েছি my post doesn't work ওকে এটা হলো হোমওয়ার্ক টপিকে এখন টপিক গুলো কাজ করছে জাস্ট আমি এটাকে ক্লাস ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করি আচ্ছা যেই কাজগুলো আমরা দেখলাম এখন এইটার উপর প্রশ্ন থাকলে একজন একজন করে বলতে পারেন প্লিজ আমার একটা কোশ্চেন ছিল। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম সরি আই এম লেট আফটার 1 আওয়ার্স। সো আমি ওই যে বক্সটা আর সার্কেলটা কিভাবে অ্যাড করেছেন এটা একটু আমি জানতে চাই প্লিজ যারা রিপিট। লেট করেছেন ওনাদের জন্য ক্লাস ভিডিওটা আপলোড দেওয়া হবে আমি দেখিয়ে দিচ্ছি কোনখানে ক্লাস ভিডিওটা থাকবে ওকে এই যে জাস্ট স্টার্টিংটা আমাকে জাস্ট স্টার্টিংটা প্লিজ। হ্যালো হ্যালো হ্যাঁ বলেন আমি আপনার যে ইয়াটা ওপেন করছেন আমি ওখান থেকে কালারটা ঠিক করতে পারতেছি না ব্ল্যাক এন্ড হোয়াইটটা শো করতেছে এখানে ওই গ্রিন আর রেডটা কিভাবে সিলেক্ট করব বুঝতেছিলাম না আর কি যারা লেট করেছেন এই যে ওনারা ক্লাস ভিডিও টপিকে আসবেন ওকে ক্লাস ভিডিও টপিকে আসছি আসার পর এখানে ফটোশপ ইনস্টলেশন ড্রাইভ লিংক এন আদার থিংস দিয়ে দেওয়া আছে আর এখানে এই যে গ্রাফিক ডিজাইন অল ক্লাস ভিডিওস ওকে আজকের ক্লাসটা শেষ হবে ইনশাআল্লাহ তারপর প্রথম ক্লাসটা এখানে আপলোড হয়ে যাবে ওকে সময় প্রয়োজন মিনিমাম 1-1.5 ঘন্টা প্রয়োজন আপলোড হতে এন্ড দেন আপনারা চাইলে এখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন অথবা এখান থেকে ডাউনলোড করে আপনার হার্ড ড্রাইভে রেখে দিতে পারেন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। এখন এখানে কালার সো কালার আসার জন্য দুটো শর্ত এক হচ্ছে গিয়ে আপনাকে অবশ্যই আরজিবি বা যদি আমরা এখান থেকে দেখেন বিট ম্যাপ এই দুটো ডকুমেন্ট ক্রিয়েট করি গ্রেস্কেল অথবা বিট ম্যাপ তাহলে কখনোই কালার আসবে না। এই নিচের তিনটাতে কালার আসবে আর এই উপরের দুটোতে ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া অন্য কোনো কালার আসবে না। আর বিট ম্যাপে শুধুমাত্র একটাই কালার শো করবে আর নিচের এই তিনটাতে কালার আসবে সবার উদ্দেশ্যে ধন্যবাদ উনি যে প্রশ্নটা করেছেন সো আমরা এই তিনটা থেকে যখন ডকুমেন্ট ক্রিয়েট করবো তখন কালারটা আসবে সো প্রথমত হচ্ছে গিয়ে ডকুমেন্ট ক্রিয়েটর তারপর হচ্ছে গিয়ে কালার নেওয়া এখানে একটা ক্লিক করলেই ইউ ক্যান টেক এনি আদার কালারস এখানে জাস্ট একটা ক্লিক করলে এই প্যালেটটা চলে আসবে এখানে আমার শো করতেছে ব্ল্যাক এন্ড হোয়াইট হ্যাঁ আমি এখানে ছোট রেড করে ব্ল্যাক এন্ড হোয়াইট এই যে আমরা এখানে হ্যাঁ ব্ল্যাক করতেছে হ্যাঁ হ্যাঁ এখানে আমি এখানে green and ক্লিক করব তারপর আসবে এটা ক্লিক করব তারপর কালারের প্যালেট আসবে তারপর এখান থেকে আমরা কালার সেট করব এরপর ওকে দিব তারপর এখানে কালার আসবে হ্যাঁ কালারটাই সেট করতে পারতেছি না আর কি প্রবলেম হচ্ছে এখন সেট করেন না ক্লাস শেষ হোক আপনি ঠান্ডা মাথায় বাসায় বসে ক্লাস সেটা কি বাসায় বসে দেখবো একটু মানে দেখিয়ে দিতেন আর কি আরেকবার আমি শুরু থেকে আপনারটা ফলো করতেছি কিন্তু এটা বুঝতেছি না আর কি জাস্ট এই যে আমি এখানে ক্লিক একটু করে দিচ্ছি এখানে একটা ক্লিক করলাম এন্ড এই যে কালার মিশছে হচ্ছে ভেরি বিগ ডিল ওকে আমাকে আমি দেখে গেছে যে একটা কালার শো করতেছে হয় ব্লু নয়তো রেড মানে দুইটা একসাথে কালার শো করতেছে না পারতেছিলাম না আমি কি করছি একটু আগে বোঝার চেষ্টা করব এখানে একটা ফরগ্রাউন্ড কালার একটা ব্যাকগ্রাউন্ড কালার এন্ড দেন যখন এখানে ক্লিক করব ফরগ্রাউন্ড কালার সেট হওয়ার জন্য এই কালার পিকারটা চলে আসবে এন্ড দেন এখান থেকে আমরা দুটো কালার শো করতেছে নো প্রবলেম এই যে এটা ঘোরান ওকে এই যে এটা এখানে কালার শো করবে তিনটা একটা হোয়াইট
একটা ডার্ক এন্ড দেন আরেকটা হচ্ছে গিয়ে আমরা যে কালারটা চাচ্ছি সেটা, এই যে এটা ঘুরাই তাহলে কালার চেঞ্জ হওয়া পসিবল। যেমন ইয়েলো নিলাম একটা, ওকে ইয়েলো চলে আসছে। এখানে রেগুলেটর আছে দুটো, এটা একটা রেগুলেটর, এটা একটা রেগুলেটর। ওকে, যখন কালার প্রয়োজন আমরা এই দুটো রেগুলেটর আলাদা আলাদা ঘুরাবো। এই রেগুলেটরটা যেখানে যাবে এটা হচ্ছে মূল কালারের রেগুলেটর। ওকে, এন্ড দেন এখান থেকে ওই কালারটারই হাই মানে হাইলাইটেড প্রয়োজন না হচ্ছে ডার্কনেস প্রয়োজন, সেটা এদিক থেকে নিতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার নাও? এখন কাজ করলে ইনশাল্লাহ আসবে। প্র্যাকটিস আপনি বাসায় করেন। হ্যালো ক্লাস শেষে। স্যার। হ্যাঁ হ্যালো স্যার। স্যার এই যে হ্যাঁ বল। সবগুলো টুলস গুলো যখন চলে যাবে স্যার, উইন্ডোজে কোন আইটেমে চাইলে মানে ওই টুল গুলো আবার ফিরে পাবো? নট উইন্ডোজ, ওকে উইন্ডোজ হ্যাঁ হচ্ছে হ্যাঁ এটা উইন্ডো, এন্ড দেন হ্যাঁ উইন্ডোজ। হ্যাঁ বলেন। ওয়ার্ক স্পেস, এরপর রিসেট এসেনশিয়াল। ও আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন ছিল যে হ্যাঁ। লেয়ার পেজটা বাড়তে কিভাবে নেব? এই যে এখানে এখানে ক্লিক করলে নতুন লেয়ার তৈরি হতে থাকে। ও আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, স্যার থ্যাংক ইউ। একটা কোশ্চেন, হ্যাঁ বলেন অবশ্যই। যেটা হচ্ছে আপনি যে পতাকাটা বানাইলেন, আমি এটা আপনার কাজ ছিল, আমি এটা ওপেন করছি, কিন্তু এটা সাইজ আপনি কত নিয়েছেন সেটা আমি কিভাবে জানবো, কোথা থেকে দেখবো? ইমেজে যাবো, এটা বলতাম আমি ধীরে ধীরে। ওকে ইমেজ সাইজ এই তো চলে আসছে। অথবা আমরা রুলার রুলার নিয়ে আসতে পারি, ভিউ এন্ড দেন রুলার্স। এই তো রুলার্স চলে আসছে। এখন এখানে শো করতেছে পিক্সেল রুলার, আমরা চাইলে এই পিক্সেল রুলারকে ইঞ্চেতেও করে দিতে পারি। করে দিলাম, এন্ড দেন আমাদের মাউসটা যেখানে থাকবে যে ওখানে দেখা যাচ্ছে আমাদের মাউসটা কোথায় মুভ হচ্ছে, বা ইমেজ থেকে জাস্ট ইমেজ সাইজ। ওকে, এখানে আমরা দেখতে স্যার পাচ্ছি আমাদের ইমেজটা কত সাইজের। আমি যে কোশ্চেনটা করতে চাচ্ছিলাম, মাঝখানে যে বৃত্তটা আমরা নিয়েছি সেই বৃত্তটা কত এক্সাক্ট মাপ নিলাম সেটা আমরা সেটা পরবর্তীতে শিখি, ধীরে ধীরে শিখি। একেবারে পারফেক্ট মাপ নিব নো প্রবলেম, ধীরে ধীরে শিখি। একেবারে এত প্রেশার নিলে জাস্ট আপনি আপনার ভিজুয়ালিটি অনুযায়ী আপনার জাতীয় পতাকার সম্মানে যতটুকু তৈরি করতে পারেন সেটা করেন, কিন্তু এরকম করবেন না। এই যে মানে কোনো মতো একটা এরকম করে দিয়ে দেন কালার দিয়ে দিলাম, ওকে এরকম কোনো কাজ আমরা করব না। আমাদের জাতীয় পতাকার বৃত্তটা একেবারে গোল গোল রাখার চেষ্টা করবো, আবার অনেক একেবারে বড় দেব না, অথবা এরকম ছোট করেও তৈরি করব। আমরা কখনোই মানে দায় সারা কাজ করব না, ঠিক আছে? যেটা কাজ থাকবে সেটা পারফেক্ট করার চেষ্টা করব, তাহলেই আমরা কম সময়ে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন হতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সেইটা হচ্ছে পিএইচডি কোডেক আমি যেটা ইউজ করি। এখন আরেকটা কাজে যাই, এখন আমরা গ্রেটিং। আর কারো কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে আপনি হ্যাঁ। যে বললেন পিএসডি ফাইলটা ইমেজে হ্যাঁ, আপনার আমি দেখা যায় না জিজ্ঞেস করতে ফাইলে, চাচ্ছি। এটা আসলে কোন সফটওয়্যারের মাধ্যমে? পিএইচডি কোডেক, ওটা প্রিমিয়াম। পিএসডি হ্যাঁ কোডেক হ্যালো প্রিমিয়াম। হ্যাঁ বলেন, হ্যালো আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আমাকে কিবোর্ডের যে কন্ট্রোল এ, অ্যালার্ট এ, কন্ট্রোল এই কন্ট্রোলের কাজটা যদি আরেকবার বলে দিতেন। কন্ট্রোল এ আমরা সিলেক্ট করি হচ্ছে সিলেক্ট এন্ড দেন অল সিলেক্ট, এতে অল, ওকে মানে অল সিলেক্টের জন্য আমরা কন্ট্রোল এ ইউজ করি। আর কন্ট্রোল ডি হচ্ছে গিয়ে এটা এখান থেকে আছে যে দেখেন অল সিলেক্ট, এটা আমরা নেই হচ্ছে গিয়ে মেজারমেন্ট, এরিয়ার মধ্যে কতটুকু মেজারমেন্ট হচ্ছে। যেমন এই বৃত্তটা এদিক সেদিক খেয়াল থাকতেই পারে, তো ঠিক যেন উনি ভার্টিক্যালি মাঝামাঝি আছে কিনা দেন হরিজন্টালি মাঝামাঝি আছে কিনা সেটা যাচাই করার জন্য। এরপর কাজ হয়ে গেলে কন্ট্রোল ডি চলে গেল। এটা আরেকটু বাঁদিকে। স্যার আমাদের সব কিবোর্ড শর্টকাট গুলার একটু কাইন্ডলি দিয়ে দিবেন। হ্যাঁ আমি দেবো বলেছি। ওকে ওয়েট আ সেকেন্ড। আচ্ছা ক্লাস শেষে দিই, এখন আমি কাজটা করি, আর 20 মিনিট সময় আছে আমাদের। সো ফাইল এন্ড দেন নিউ। ওকে, নিউতে যাওয়ার পর ধরেন আমরা একটা গ্রেটিং কার্ড তৈরি করবো, যে আমাদের সহপাঠীরা একসাথে হয়েছে আজকে, ওনাদের জন্য সুন্দর সুন্দর গ্রেটিং কার্ড তৈরি করবো, ছোট্ট কিছু ইমেজ। ধরেন ফেসবুকে একটা ছবি আপলোড করবো, তো ফেসবুক তো আর ইঞ্চেস বুঝে না, আমরা হয়তো ইঞ্চেস ভালো বুঝি, কিন্তু ফেসবুক তো আর ইঞ্চেস বুঝে না। ফেসবুক কি বুঝে? পিক্সেল বুঝে। স্ক্রিনের উপর না দাগাই প্লিজ, প্লিজ।
ফেসবুক বুঝে পিক্সেল, ফেসবুক পোস্ট নাম দিব এভাবে। ওকে, এরপর এখান থেকে পিক্সেল নিব আমরা 1200 বাই 1200। এরকম আমাদের সাথে অনেকবারই হয়, আমরা আমাদের পছন্দের একটা ছবি আপলোড দিলাম, দেখা গেল ভিউ হচ্ছে পা কেটে গেল অথবা মাথা কেটে গেল, মাঝখান থেকে শুধু ফিগারটা দেখা যাচ্ছে। ইটস আ স্যার ভেরি হ্যারাসমেন্ট, এরকম হয় আমাদের সাথে। স্যার এই প্রশ্ন করার পেজটা সময় কি আমি দেব, বাটনে প্রশ্ন করার সময় আমি দেবো, আগে আমার কথাটা শুনে সবাই একটু মনোযোগ সহকারে কাজটা দেখ। ওকে, এই পেজটা আসছে ফাইল থেকে নিউতে যাওয়ার পর। এখনো মনে হয় কেউ মানে সাথে সাথে কাজ করাটা অফ করেনি, এটা ওনারা ওনাদের ক্ষতি করবে। ওকে, সো পিক্সেলস নিলাম, এটা নেওয়ার পর 1200 বাই 1200। এরপর রেজুলেশন, যেহেতু এটা ফেসবুক পোস্ট হবে দ্যাটস ওয়াই আমরা 72 নিয়েছি। ওকে, কালার অবশ্যই RGB, দেন ওকে দিয়ে দিলাম। এরপর এখানে একটা ছবি নিয়ে আসি। সো এর মধ্যে যদি ছবি বসাতে চাই কিভাবে বসাবো? সো দুটো ওয়ে আছে ছবি বসানোর, আমি দুটো ওয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেমন ধরেন আহ ওকে, সো আমি এই ছবিটা টেনে নিয়ে এসে জাস্ট ফটোশপ এখানে ছেড়ে দিই। এই হচ্ছে একটা নিয়ম ছবি নিয়ে আসার। এরপর এখানে জাস্ট রাইট, অথবা যদি আপনি ঘোরাতে চান এটাকে কর্নারে আসেন, এন্ড দেন শিফট ধরে ধীরে 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 এইভাবে চাইলে ঘোরাতে পারেন। ওকে, ওকে। আর যদি আপনি এই যে এখান থেকে তো ফাঁকা থেকে যাচ্ছে, এই ফাঁকাটা তো ফিল আপ করতে হবে, ধরেন রাইট ক্লিক করে দিন। এখন রাইট ক্লিক করার পর দেখা যাচ্ছে হ্যাঁ এটা তো ভালো লাগছে না, এপাশ থেকে ফাঁকা থেকে যাচ্ছে। আবার আপনি কন্ট্রোল T প্রেস করলেন, এরপর আবার আপনি অল্টার শিফট চেপে কর্নারে আসতে হবে, কিন্তু অল্টার শিফট চেপে এখানে হলে হবে না, এখানে যে ছবিটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে এটা কিন্তু ভালো লাগবে না একেবারে। সো অল্টার শিফট চেপে কর্নার থেকে আমরা এইভাবে বড় করে দিই। এরপর এটাকে আরেকটু নিচে নিয়ে আসি, ধীরে ধীরে খুবই ধীরে ধীরে কাজ করব, কোনো তাড়াহুড়োর কিচ্ছু নেই। আচ্ছা, কিবোর্ড থেকে আমি বাঁ দিকে এটাকে একটু ঠেলে দিচ্ছি, বাঁ দিকের অ্যারো কিবোর্ড ইউজ করে, এন্ড দেন এন্টার। ধরেন আমি কাজটা ভুল করলাম, উই হ্যাভ মিস্টেকেন। সো এই মিস্টেকেনটা কিভাবে ঠিক করা যায়? আসলে আমাদের জীবন কন্ট্রোল অল্টার জেড, দেখেন যে ঠিক পুনরায় আগের মতো হয়ে গেছে। কন্ট্রোল অল্টার জেড দিলে আবার এটা চলেও যাবে, একেবারে পেছনের দিকে যাচ্ছে, একেবারে পেছনের দিকে চলে গেল। এখন আরেকটা রুলস দেখি, আমরা ফটো নিয়ে আসি। সো ফাইল এন্ড দেন প্লেস। ওকে, প্লেসে গেলাম, কুইক অ্যাক্সেস, হোল ডাউনলোডসে যাই। আমি জানি আমার ছবিগুলো কোথায় রাখা আছে। সো হোল ডাউনলোডসে গেলাম, যাওয়ার পর which one, ওকে এই ছবিটা আমি নিয়ে এসেছিলাম, এন্ড দেন জাস্ট প্লেস। দেখেন আবার চলে আসছে। আবার আমরা এটাকে শিফট ধরে কর্নার থেকে ধীরে ধীরে ঘুরাই। ওকে, আবার অল্টারনেটিভ চেপে বড় করি। যদি আমাদের মিস্টেকেনলি এটা নষ্ট হয়ে যায় ছবিটা, সরি, যেমন জাস্ট কন্ট্রোলটি আপনি এটা একটু নষ্ট করে ফেললেন, এরকম চিপে গেল। সো কোনো ভয়ের কিছু না, জাস্ট কন্ট্রোল অল্টার জেড প্রেস করবেন, তাহলে ছবিটা ঠিক আগের মতো হয়ে যাবে। আবার কন্ট্রোল টি বাউন্ডিং বক্স নিয়ে আসার জন্য আমরা চাইলে অল্টার শিফট চেপে এই যে কর্নার থেকে, ওকে, অবভিয়াসলি উই হ্যাভ টু কন্ট্রোল উইথ কন্ট্রোল টি। নিচে নেই, নিচে নেই, আমি কিবোর্ডের অ্যারো থেকে নিচে নিচ্ছি সাবধানতার সাথে। ওকে, এন্ড দেন এন্টার। সুন্দর হয়ে গেল। এরপর আমরা এখানে কিছু লিখি, কি লিখবো? টাইপ টুলে আসি। অ্যাজ আওয়ার ফার্স্ট ওয়ার্ক, আমরা অ্যাজ আ টুল স্কিপ করে কেন টাইপ টুলে আসছি? কারণ প্রথম ধাপ থেকে আমাদের লেখালেখিটা বুঝতে হবে, এরপর আমরা সিরিয়াল মেইনটেইন করবো। নো প্রবলেম। টাইপ টুলে আসছি, আসার পর এখানে জাস্ট একটা ক্লিক করি, দেখেন ঘটনা ঘটছে, জাস্ট একটা ক্লিক। খুব ছোট আসছে, কি লেখা আসছে বোঝাও যাবে না, বিকজ অফ ফিটি। তো এইটা আমরা বড় করি। ধরেন আমি এখানে দেই 56 ফিট। ওকে, এখন কার্সরটা একটু বড় হয়েছে। এখন এখানে লিখি HAPPY। এটা কি হলো? এখন তো লেখা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না।
বিকজ অফ এর কালারটা কি হোয়াইট, হোয়াইটের মধ্যে হোয়াইট লেখা বোঝা যাবে? যাবে। So আপনি মুভ করে আসেন, আসলে মুভ করে সো লেয়ারটা সিলেক্ট করুন, লেয়ার সিলেক্ট করে আবার আপনি টাইপ টুলে টাইপ টুলে আসার পর দেখেন আবার এখানে এখন কিন্তু কার্সরটা নেই। ওকে, সো ক্লিক দেন উই ক্যান গো উইথ ইট। আবার কালার পিকারও চলে আসে, বাইরে চলে গেলেই যেমন এখান থেকে ডাইরেক্ট কালারটা নেই, ক্লিক করলাম এখানে সুন্দর কালারটা চলে আসে। ওকে, অথবা আপনি যদি রেড কালার দিতে চাচ্ছেন রেড কালারও দেন, নো প্রবলেম, এন্ড দেন ওকে। হ্যাপি লাইফ। ওকে, লেখাটা আমাদের আবার ট্যাব চলে যায়, ইটস আ লেফট লাইন, আমরা করতে চাচ্ছি এটাকে ঠিক মিডল লাইন। সো এই মিডল অ্যালাইনে একটা ক্লিক করি, এটা মিডল অ্যালাইন হয়ে গেছে। আর রেডমি আপনার মাইক্রোফোন এন্ড দেন হচ্ছে কি আপনার ভিডিও দুটোই অফ করুন প্লিজ, শুনতেও পাচ্ছিলাম। ওকে, এরপর ধরেন আপনার এই ফন্ট ভালো লাগছে, কি ফন্ট আছে? সিম্পল, ইটস আ সিম্পল ফন্ট। আমরা চাইলে এখানে একটা ক্লিক করি, দেখেন এই ত্রিভুজে একটা ক্লিক করি, এরপর এখান থেকে আমার যেই ফন্ট প্রয়োজন আমরা সেটা নিতে পারি। অ্যাপেলাইট। ওকে, নিচে যাই, আরো সুন্দর সুন্দর ফন্ট আছে। আচ্ছা, বিল্ট ইন ফন্ট এত সুন্দর নেই, আমি আপনাদেরকে ফন্টও দিয়ে দিব, কোন কোন ফন্ট গুলো বেশ বেশ সুন্দর। ওকে, ওকে, অ্যাপেলাইট। তারপরে ফন্টটা বেশ ছোট লাগছে, মুভ চলে যাচ্ছে, আবার ট্যাব চলে আসি, এখন সাইজ দেই 88 দেই। আর ইটস লুকিং গুড। লেখাটা ঠিক মাঝখানে আছে কিনা যাচাই করার জন্য সিলেক্টে যাই এন্ড দেন অল সিলেক্ট, এরপর ঠিক মাঝখানে। ওকে, হয়ে গেছে, কন্ট্রোল ডি। এরপর আবার কি লিখতে হবে? হ্যাপি লাইফ গুড ফুড, জাস্ট এখানে একটা ক্লিক এন্ড দেন জি ডাবল ও ডি গুড এট ও ডি ফুড, শেষ। মুখ তুলে চলে হয়ে গেছে। টাইপ চলে আসি, এইটা বড় হাতের ভালো লাগছে না। আমি আবার গুড ফুডের লেয়ারে যাই, কেন আসছি এই ফন্টটা দুটোই খুব এলিগেন্ট হয়ে গেছে, ভালো লাগছে। তো একটু ডেকোরেশন টাইপ দিই, আর একটু নিচে, তাই এটা নর্মাল লাগে, একটা যেহেতু ডেকোরেশন হয়েছে আমার একটা নর্মালি নারিশ, ইটস লুকিং গুড। একটা বোল্ড আর একটা চেক, আবার কন্ট্রোল এ অথবা সিলেক্ট থেকে অল সিলেক্ট, এরপর ঠিক মাঝখানে, তারপর কি সিলেক্ট থেকে ডিসিলেক্ট এন্ড দেন এইটা উপরে। ওকে, এইটা বড় হলে মেবি ভালো লাগবে, বা ন্যারিশের ন্যারিশের কিছু সেমি বোল্ড। ওকে, কালারটা চেঞ্জ করি, এর কালারটা ভালো লাগছে না, দুটোই মিশে যাচ্ছে। বা আপনি লাইট রাখেন, লাইট রাখার পর এই যে কালারে আসছি, আসার পর জাস্ট এখান থেকে কালার নেই বা আরেকটু লাইট ডিরেক্ট ফটো থেকে কালার নেবেন, দেখবেন বেশ এলিগেন্ট কাজ হচ্ছে, দেখা তো সুন্দর কন্ট্রাস্ট হয়েছে না? এরপর টনটা চাইলে আরেকটু বড় করা পসিবল, 122 দিই, এন্টার। হ্যাপি লাইফ গুড, শেষ। দুটো লেয়ারই একসাথে ধরতে হলে শিফট ধরে একসাথে ধরবো নিচে। স্যার চলবে? ধরেন আপনি এখন আর ওই বারবার টাইপোগ্রাফিকে বড় করতে চাচ্ছেন, জাস্ট কন্ট্রোল টি দেন এন্ড দেন আবার ওই একই নিয়ম অল্টার শিফট ধরে এই একটু বড় এন্টার, গেল। গুড ফুডের ফন্ট আপনার ভালো লাগছে না, মুভ চলে যাচ্ছি এন্ড দেন আবার চলে যায় টাইপোগ্রাফি টুলে এন্ড দেন উই ক্যান চেঞ্জ ইট। এই ফন্ট না, ফিলোসফার, নট দ্যাট, স্যার প্রত্যেকটা সিম্পল। কাজের জন্য প্রতিটা লেয়ার নিতে হবে? হ্যাঁ স্যার অবশ্যই, লেয়ার ইয়াটা একটু এই যে এইখানে এটাতে ক্লিক করলে নতুন লেয়ার চলে আসে, টাইটেল। ওকে, শেষ। গুড ফুড গুড লাইট। টাইপোগ্রাফিতে আসি,
কালারটা আরেকটু হালকা করে দিই, একটু হালকা, এদিকে আসে। লেয়ার নিয়ে কি প্রত্যেকটা সিলেক্ট করতে হবে? সিলেক্ট করতে হবে, না হলে তো যেই লেয়ারে থাকবেন সেই লেয়ারের কালারই হবে। ওকে, যেমন আমরা এখন হ্যাপি লাইফে আছি, তো হ্যাপি লাইফের কালারটা কি? রেড, এন্ড দেন এটার ফন্ট কি? স্যার আরেকটা লেয়ার নিয়ে আরেকটা লেয়ারের কাজ করে দেখান। যে নতুন লেয়ার নিলাম, এন্ড দেন আবার এখানে জাস্ট ক্লিক করলাম, যে দেখেন ফন্ট হয়ে গেছে। টেক্সট, এই তো। আবার চাইলে এটা ডিলিট। থ্যাংক ইউ স্যার। ওকে, এখন একটা বিষয়, ধরেন এটা ডাবল ক্লিক করে আমি আনলক করব। সো যেই লেয়ারটা উপরে থাকবে সেটাই কিন্তু দেখা দিবে, খেয়াল রাখতে হবে। যেমন আমাদের এখানে ন্যাশনাল ফ্ল্যাগ, সো ধরেন আমি এই লেয়ারটা ধরে এর উপরে দিয়ে দিই, তো দেওয়ার পর দেখা গেল আমাদের রেডটা তো আছে কিন্তু শো করছে না, ওয়াই? নিচে চলে গেছে। হ্যাঁ, এটা নিচে চলে গেছে, সো দ্যাট মিনস এটাকে ধরে আবার এভাবে উপরে দিতে হবে, তাহলে এটা শো করবে। এন্ড দেন এখানে ডাবল ক্লিক করে নামতে দিবে রেড রাউন্ড, and then eye off, eye on, eye off, eye on. And then এটা অনেকের খুব ছোট আসতেছে, তো এটা বড় আসবে কি করে? সহজ, আমরা এই যে তিনটা বার্গার বাটনে যাব, এটাকে বার্গার বাটন বলা হয়। ওকে, বার্গার বাটনে গেলাম, যাওয়ার পর এখান থেকে প্যানেল অপশনে যাব, প্যানেল অপশন থেকে জাস্ট এই যে দেখেন চলে আসছে স্মল, মিডিয়াম এন্ড লার্জ, দেন হয়ে গেছে। স্যার প্রত্যেকটা লেয়ার কি নেওয়ার সঙ্গে লকে থাকবে নতুন লেয়ার নিলে? নতুন ডকুমেন্ট দিলে সেটা এক লকে, সেটাকে ডাবল ক্লিক করে আনলক। ওকে, নতুন নতুন লেয়ার নিলে সেটা আর লকে থাকে না, এই যেটাকে ডাবল ক্লিক করে আনলক করে ফেলেছি, এটা এখন আর নেই, কিন্তু কন্ট্রোল অল্টার জেড দেই, কিন্তু আগে এটা ছিল, এই যে দেখেন লক ছিল। ওকে, এইখানে ডাবল ক্লিক করে আনলক। সো এটাকে আমরা পোস্ট করব ফাইল, এরপর হচ্ছে জাস্ট save as, and then JPEG, we have this first class, আমরা সেই save করি। তো এইভাবে সবাই নতুন নতুন ইমেজেস নিয়ে সুন্দর করে কাজ করার চেষ্টা করবেন, আমরা সেগুলো কমেন্টে দিই। আপনার যা ইচ্ছা, মার্জিত ভাবে আপনি যাই কিছু লিখতে চান, নো প্রবলেম। ওকে, create a post with photo. হ্যাঁ, ইমেজ গুলো আমরা বানাই, ইমেজ গুলো আনস্প্লাশ থেকে নিয়ে এসেছি, তো এটা আমি লিঙ্কটা দিয়ে দিই। What's wrong with it? Take images from unsplash.com. এখান থেকে ইমেজ গুলো নিয়ে আসে, এখানে সার্চ করবেন ফ্রেশ ফুড, সালাদ, মর্নিং, খুব সুন্দর সুন্দর ছবি এখানে পাওয়া যায়। ওকে, and then এটা আমরা হোমওয়ার্কে ফটোশপের শর্টকাট কি? ওয়েট আ সেকেন্ড, কোথায় যেন রাখলাম শর্টকাট। ওকে, আমি এখন